এই শহরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার সঙ্গে যে মেয়েটি দেখছেন, সে আমাকে চায় না। আমারও ছোটবেলা থেকেই লজ্জা নেই। যে কোনো প্রবলেম নিয়ে মজা করা ছাড়া আর কোনো কাজ নেই। যখন একটি ছেলে জন্ম নিয়ে 25 বছরের হয় এবং জীবনের সফলতা পেয়ে যায়, তখন তাকে সেলিব্রিটি বলে। এদিকে মেয়েরা জন্মের পরই সেলিব্রিটি হয়ে যায়। এই আঘাত এত গভীর যে মনে হয় অপারেশনে কিছুটা সময় লাগবে। এর মধ্যে আমি আমার কাহিনীটা বলে ফেলি। আরে বাবু, তুমি তো ব্যথা পেয়েছো। একবার যা হয়ে যায় সেটা দ্বিতীয়বার আর হয় না। যদি দ্বিতীয়বার হয় তাহলে? যদি দ্বিতীয়বারও হয় তাহলে সেটা তৃতীয়বারও হবেই হবে। এই প্রথমবার তুমি আমাকে খুব ভালো একটা প্রশ্ন করেছো। আমেরিকা যেতে হলে প্রথমে ম্যাট্রিক পাস করতে হবে, তারপর ইন্টারে 80%-এর বেশি পেতে হবে। এমসেটে যে কোনোভাবে তোমাকে র্যাঙ্ক পেতে হবে, কারণ আমি তোমাকে ডোনেশন দিতে পারবো না। কিন্তু যদি তখনও কোথাও সিট পাওয়া না যায়, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ে জিআরই পাস করে এরপর আমেরিকা যেতে পারবে। যখন বাবা বলতে শুরু করেছিল, প্রথমে মনে খুব সাহস পাচ্ছিলাম। তারপর যত বেশি বলতে লাগলো, আমি বুঝে গেলাম এসব আমাকে দিয়ে হবে না। পড়াশোনা দিয়ে আমেরিকা যাওয়া আমার পক্ষে অসম্ভব। আমি মেয়েটিকে ভুলে গেলাম, কিন্তু আমেরিকাকে ভুলিনি। 18 বছর বয়সে সিগারেট খাওয়া শুরু হয়ে গেছে। 20 বছর বয়সে ঝগড়া বেড়ে গেছে। 22 বছর বয়সে পাশ করার বিষয় বেড়েছে। 24 বছর বয়সে কোনো কাজে না লাগার মতো ডিগ্রি অর্জন করে ফেলেছি। তুই তো আছিস হেভি মজায়। মদ, চিকেন, মিউজিক, তুই তো এসব নিয়ে তোর টাইম পাস করবি। আমি কি করব? আমার কি? আরে থাম থাম, আমাদের দোকান থেকে চুরি করেছি। চুরি করতে তোর লজ্জা করলো না? তোর কি মনে হয় বাবার কাছে চাইলে বাবা আমাকে দিয়ে দিত? তাই চুরি করেছি। আরে দেখ, এটা কোনো জীবন হলো যার কোনো উন্নতি নেই? আরে দোস্ত, উন্নতি হয়েছে তো। হ্যাঁ, কি উন্নতি হয়েছে? প্রথমে দোকানের বাইরে গিয়ে সিগারেট খেতাম, পরে দোকানের ভেতরে, আর এখন বাসার ছাদে। এটাকে উন্নতি বলে না, এটাকে সাহস বলে। যেটাই হোক দোস্ত, সবারই দুর্বলতা থাকে। তোর দুর্বলতা আমেরিকা। আচ্ছা, আমেরিকা যাওয়ার জন্য এত পাগল হয়েছিস কেন? আমাদের মতো মিডল ক্লাস লোকদের রিচ লাইফ পেতে হলে ওখানেই যেতে হবে। আচ্ছা, একটা কথা বল, এই মার্কশিট দিয়ে আমেরিকা যাওয়া তো তোর জন্য খুব মুশকিল হয়ে যাবে দোস্ত। তোর ভিসা বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে কেন? এটা 2014 সালের কথা। সেদিন একটু নার্ভাস ছিলাম। হ্যালো, মোহন। Sorry, sir. Your visa has been rejected. 2015 আবারও অ্যাপ্লাই করলাম। এবার আমি কনফিডেন্ট। হাই, আই এম মোহন রাঙা। Rejected. Next, please. এরপর 2016-তে একদম ক্যাজুয়ালি গিয়েছিলাম। Thank you, ma'am. Next, please. হে, হোয়াটস আপ? Hi. আই এম মোহন রাঙা। Sorry, sir. Your visa has been rejected. নার্ভাস হয়ে যাই, কনফিডেন্টলি যাই, ক্যাজুয়ালি যাই, সবাই ফেরত পাঠিয়ে দেয়। তাহলে কাল কিভাবে যাবি? কাল আমি হাই, আই অ্যাম Next.
মাম্মি। পরে কথা বলছি। হ্যাভ গট দ্য ভিসা ড্যাডি। দুনিয়াতে তোর থেকে পাপী মানুষ আর কেউ হতে পারে না। 7 সমুদ্র তুই এভাবে পার করবি? তোর বাবা এসব বলছে কেন রে? হি ইজ জেলাস। এটাকে জুগুপ্সা বলে, বুঝতে পেরেছো? জেলাস না। জুগুপসার মানে কি আঙ্কেল? ঘৃণার থেকেও একটু উপরে। যে কাজও করেছে। তুমি এবার থামবে? তুই বল বাবা, ভিসা কিভাবে পেলি? সবকিছু সরোজা ম্যামের কৃপায়। সরোজা ম্যাম? উনি কে? উনি আমাদের প্রতিবেশী ছিল। ছিল মানে কি? এখন আর উনি নেই? ঈশ্বরের কৃপায় উনি গতকাল আহা, ওনারা 4 ভাই বোন, সবাই ওখানেই থাকে। ওনারা এখানে আসার চেয়ে ভালো না ওনাকে ওখানে নিয়ে যাওয়া? তাই তার মানে টিকেটের টাকা উনি দিয়েছেন। লজ্জা করছে না? বাই মাম্মি, বাই ড্যাডি। ছি, ভেতরে চলো। টাটা মাম্মি। বাই বাই। এই, বললাম না ভেতরে আসো। যাও যাও, আমি পরে আর ফোন ঠিক করব। মতো খাওয়া দাওয়া করিস। এই মাম্মি যে কোথায় গেল? এসে পড়েছি। নিয়ে এসেছিস? হ্যাঁ। কত? 2 লাখ। আর ইন্টারেস্ট? একটু কম আছে। 10 আমি নিয়েছি। 20 টাকা হয়ে গেছে। না না, উপরের 10 নিয়েছি। এটা কেন? আমার কমিশন। তু টাকা ফেরত দিয়ে দিস কিন্তু। হ্যাঁ? ভাই, সময় মতো ফেরত দিবি তো? ডলারে ফেরত দিব। আমি তো নর্মাল সাহায্য করছি না। যখন ওনাকে পৌঁছে দিব, ওনারা আমাকে চাকরি অফার করবেই। ওয়াও। হ্যাঁ। It's like that, y'all. It's like that. It's like that. বাপরে, এখানকার শ্মশানও দেখি আমাদের এয়ারপোর্ট থেকেও বেশি বড়। বিনা কারণে কেউ কোনো একটা জিনিস ওখানে নিয়ে আসে না। আর তুমি একটা লাশ নিয়ে এসে পড়েছ। ইউ আর গ্রেট ব্রো। আপনি জাস্ট ওয়েট, আমি বিলাস, ওনার দূরসম্পর্কের আত্মীয়। কখনো কাছে যাননি? আই হেট ফিউনারেলস বাট আই লাইক দিস প্লেস। ইনফ্যাক্ট ইটস রেটিং ইজ 4 out of 5। ইউএসএতে এমনই হয় ব্রো। এয়ারপিন থেকে হেলিকপ্টার পর্যন্ত সবকিছুর জন্য রিভিউ দেখা হয়। আই এম এমআর মোহন রাঙা। ওনাকে খুব ভালো জানতাম। ওনাকে ভালো করে জানতে তাই এখানে নিয়ে এসেছো না? যখন প্রয়োজনটা নিজের, তখন এসব করতে হয় ভাই। আই লাইক ইউর ফ্র্যাঙ্কনেস। ওরাও তোমার মতোই আসলে। কেমন? খুবই এই ফ্র্যাঙ্ক। মোহন, স্যার বলুন স্যার। কি হয়েছে স্যার? কাল তাহলে দেশে যাওয়ার টিকিট কেটে দেই। কি হয়েছে, যাবে না? না স্যার, এখানে একটা চাকরি হয়েছে, এই জন্য এসেছি। ও গ্রেট। কনগ্রেটস ব্রো, জব পেয়ে গেছো। পার্টি কোথায়? আশেপাশে কোনো বার আছে? ভেবেছিলাম উনি আমার আদর আপ্যায়ন করবেন। উনি তো আমাকে তাড়িয়ে দিয়েছেন ভাই। কেন, কি হয়েছে? সব শেষ হয়ে গেছে। এই, তুমি আসলে কি চাও আমাকে বলো তো ব্রো? থাকার জন্য ঘর চাও, শপিং করার জন্য সঙ্গ চাও, নাকি ঘোরার জন্য কার চাও? এসব মেনটেন করার জন্য জব দরকার। জব তো পেয়েই গেছো। ভেবেছিলাম ওরা আমাকে দেবে। এতটাই হৃদয়হীন মা মারা যাওয়ার পরেও দেশে যায়নি। ওনার ভরসায় তুমি এতদূর কিভাবে আসলে ব্রো? এখানে আসার পর বুঝতে পারলাম এখন অবস্থা এমন না, এখানে হলাম না ওখানের। প্লিজ ভাই, যতক্ষণ জব না পাবো ততক্ষণ আপনি আমার একমাত্র ভরসা।
হ্যাঁ? এখন আপনি কিছু একটা করুন, মানা করতে পারবেন না প্লিজ। এখন কি করবো আমি? ওকে আবার চাকরি দিতে হবে নাকি? দেখো, আমার একটা বস আছে, আমি ওনার সাথে কথা বলিয়ে দিতে পারি, কিন্তু উনি তো তার থেকেও খারাপ। ওনার পায়ে পড়ে যাব। এই 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 এখন তো পানি খেয়েও গলা জলে। অ্যালকোহল ছিল ব্রো। আর আগে বলবেন না। আই এম সরি ম্যান। এই 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 ব্রো, তুমি এখন থেকে আমার রুমেই থাকবে, হ্যাঁ? ক্রেজি গাই। কিছুই তো হলো না। মদ খেলে নাকি শান্তি পাওয়া যায়, কিন্তু অশান্তি কেন লাগছে ভাই? প্রথমে এমনই লাগে ব্রো। তারপরে আমার মতো পিনিক না ওঠা পর্যন্ত খেতে হবে। পিনিক ওঠার পরে? ওদিকে গিয়ে দেখাচ্ছি আমি। ঠিক আছে ভাইয়া। সরি ম্যাম। That's okay. মনে হচ্ছে সব ইনপুট আউটপুট হয়ে যাবে। নাক কান কাটার আগে এখান থেকে সরে যেতে হবে। সরি দিদি, সরি 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 মেঘা, 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 সাবধানে। সরি সরি। কে Oh God. Oh no. হ্যালো, আর ইউ ওকে? এক্সকিউজ মি। I will be right back. মেঘা, পুলিশ দেখে ফেলেছে, এদিকে আসছে, জলদি কর। Is everything all right here? Yeah, he's my boyfriend. I just came to keep him up. Are you sure? Yeah, All right, have a good night. thank you. সময় মতো মাথা খাটিয়েছিস, তা না হলে তো। সময় মতো মদও কাজ করছে। এই, তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, আমার জব দরকার। জব দাও, জব চাই, জব। কোথায় ড্রপ করব? অলরেডি ওই আঙ্কেল সব আশা ড্রপ করে দিয়েছে। এই আঙ্কেলটা কে? সরোজা ম্যামের ছেলে। সরোজাটা আবার কে? হ্যাঁ, আমার খুব কাছের কেউ ছিল। ওর সাথে কি বকবক করছিস? গাড়ি থামিয়ে নামিয়ে দে। এসো, নামো। একটু সাহায্য তো করতে পারিস। ও নেশায় ডুবে আছে, আমি ধরতে পারবো না। তুমি আমার অনেক আরে কি কাছে। করছো তুমি? নেশা কাজ করছে। ভালো লাগছে আমার। ধরে রাখো আমাকে, ফেলে না। মেঘা, এবার অনেক হয়েছে, চল, লেটস গো। পানি না খেলে তো মরে যাবে না, তাই না? কাল সারা রাত তুমি কোথায় ছিলে ব্রো? কি বললে? এক রাতেই সবকিছু হয়ে গেছে? মেয়েটা কে ছিল? আমি জানি না ভাই, অনেক নেশায় ছিলাম, কিচ্ছু মনে নেই। ওহ, বিপজ্জনক। আমার বস আরো বিপজ্জনক। লেটস গো। গেট আউট ফ্রম হিয়ার। বানরের মতো দেখতে, সে আবার স্যুট পরে এসেছে। মনে তো হচ্ছে তুই প্রেগন্যান্ট। যা, বের হয়ে যা, যা। আরেকবার অফিসে দেখলে পা দোষটা ভেঙে মনে হয় দেব। ভালোই দিয়েছে। যা, আর ইচ্ছা আমেরিকা চলে আসে। স্যার, কি হয়েছে? ওয়াইফ প্রেগন্যান্ট, ছুটি চেয়েছে। তো দিয়েছেন? পার্মানেন্টলি দিয়ে দিয়েছি। স্যার, ও আমার ফ্রেন্ড স্যার। হ্যালো স্যার। গতকালই ইউএসএ এসেছে। তা কেমন লাগছে এখানে? ভয় লাগছে। I'll tell you a small story. New York is a small place. It's spread over 13,000 width and 15,000 breadth.
হ্যাঁ, কোন এলাকা থেকে এসেছো? হায়দ্রাবাদ থেকে। হ্যাঁ হ্যাঁ, হায়দ্রাবাদ। এই ম্যানহাটন আর ব্রুকলিন দেখতে পাচ্ছ, এগুলো আমাদের জুবলি হিলস এবং বানজারা হিলসের মতো। আর এই কুইন্স ব্রাউন যে দেখছো, এটা অবিকল আমাদের চন্দ্রযান ঘাটার মতো দেখতে। আর এই যে জার্সি দেখতে পাচ্ছ, ওটা আমাদের বানাসথালীপুরামের মতো। নামের জন্য হায়দ্রাবাদ আছে, কিন্তু বিজয়বাড়ার কাছে। কোথায় থাকো? বানাসতালিপুরম স্যার। এখানে কোথায় থাকো? জার্সিতে স্যার। জার্সি। আমার সাথে কি কাজ? স্যার আপনি যদি H1 B1 করে দেন তাহলে ও এখানেই জব করতে চায় স্যার। ডকুমেন্টস দাও। ভগবান প্লিজ, ভগবান চাকরিটা পাইয়ে দাও। থার্ড ক্লাস? স্যার সুপার। থ্যাংক ইউ স্যার। তোমাকে তো দিনের বেলায় কোনো কাজে লাগাতে পারবো না, সন্ধ্যার পর থেকে অবশ্য লাগতে পারো। ভাই একটা কিছু বলুন না। স্যার গত মাসে একজনকে তো প্রসেস করে দিয়েছিলেন স্যার। ওর রেজাল্ট কি ছিল আর ওর রেজাল্ট কি? ওর পার্সেন্টেজ কি আর ওর পার্সেন্টেজ কি? ওর ওপর এত ডলার খরচ করে প্রসেস করতে পারবো না। প্রসেস করাতে চাইলে নিজেই $7,000 খরচ করে করিয়ে নাও। $7,000 বাট কোথায় পাবো? ডার্লিং, পারবো না ডার্লিং। এত টাকা তুমি কোথায় পাবে? ভাই ফোনটা একটু দিন তো। হ্যালো, কি অবস্থা? ভাই চাকরি পেয়েছিস তো? একটা টুটি দেন না। চাকরি পেয়েছিস তো না? আচ্ছা, পাওনাদার 2 বার ফোন করেছিল টাকার জন্য। আমি বলেছি তুই ডলার দিয়ে ফেরত দিবি। আমরা এখন আমেরিকান। মন দিয়ে কাজ করিস দোস্ত। হ্যাঁ হ্যাঁ, এখানে সব ঠিক আছে দোস্ত। হ্যালো হ্যালো হ্যালো। আমেরিকাতে তো দেখছি নেটওয়ার্কের বড় সমস্যা। হ্যালো, হ্যালো বাবা, কেমন আছো? লাশ ওখানে পৌঁছে দিয়েছিস? কাল থেকে তোর মা জিজ্ঞেস করছে লাশ ওখানে পৌঁছেছে কিনা। খাবার খেয়েছো? এই ধরনের প্রশ্ন তোকে মানায় না বাপ। সূর্য আজ কোন দিক থেকে উঠেছে? তেমন কিছু না, জব পার্মানেন্টের জন্য $5 লাখ দরকার। সেটা যদি দিতে আমি। কেন, উনি তাড়িয়ে দিয়েছেন? তার মানে তোর সম্মানই পেয়ে গেছিস। তুই যদি চাস আমি তোর জন্য বাক্য ব্যয় করতে পারি, কিন্তু লাখ চাই কোটি চাই এসব বলে ফোন করিস না। সমস্যা হলে বাড়িতে চলে আয়। আমাদের ঘরে টিভি আছে, ফ্রিজ আছে, এগুলোর মতো তোকে এক কোনায় রেখে দেব। এই বলো না কি হয়েছে? এসব মামলা থেকে তুমি দূরে থাকো, ওখানে লাখের কথা চলছে। কফি নিয়ে আসার সময় বুঝে গেছি এমন কিছু আবদার করবে তুমি। ব্রো, আমার কাছে শুধু $1,000 আছে, এর থেকে বেশি আমি দিতে পারবো না। প্লিজ ভাইয়া একটা কিছু করুন ভাইয়া, ব্রো, প্লিজ ব্রো, প্লিজ প্লিজ ব্রো, প্লিজ ব্রো, প্লিজ। রিল্যাক্স রিল্যাক্স ব্রো। আমার বাবার একজন বন্ধু আছে এখানে, আমাদের মতো লোকদের উনি সাহায্য করেন। একবার ফোন করে আমি দেখতে পারি, তবে হবে যেটা শিওর না। ওকে হ্যাঁ প্লিজ 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 ভাই, করুন করুন, জলদি করুন। ব্রো, ওয়েট ব্রো, ওয়েট প্লিজ, ডোন্ট টাচ। হ্যালো আঙ্কেল, দেশ থেকে আমার এক বন্ধু এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। ওকে ওকে আঙ্কেল, ওকে। কি বলেছেন, কি বলেছেন উনি? কি বলেছেন একটু বলুন না। ব্রো, পরশু উনি দেশে ফিরে যাচ্ছেন, আর উনি কালই দেখা করতে বলেছেন। এখান থেকে 5 ঘন্টার জার্নি, ঠিক আছে? কখন রওনা দিব, কখন রওনা দিব আমার দুজন বলুন না। আমি কোথাও যাচ্ছি না, শুধু তুমি যাচ্ছ। আমি খুব বিজি। কম খরচে কিভাবে দ্রুত যাওয়া যায়? আচ্ছা, ঝামেলায় পড়লাম তো। ব্রো, তোমার জন্য কার্পুলিংই বেস্ট হবে। এর মানে কি ভাই? মানে যখন কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন সে তার গাড়িতে করে টাকার বিনিময়ে আরেকজনকে সাথে নিয়ে যায়। দ্যাট ইজ কার্পুলিং। ও, ইউর কার ইজ বুকড। থ্যাঙ্কস ভাই। কাজ শেষ হয়ে গেলে ভুলে যাও না, নির্লজ্জ কোথাকার। আচ্ছা ভাই, ও ওখানে দাঁড়িয়ে কি করে? বাদাম বিক্রি করে। তোমার কোনো সমস্যা? সরি ভাই। কিপ ইট। আপনি আমার জীবনে মোবাইল কোম্পানির মতো। কম সময়ে অনেক অফার দিয়েছেন আপনি। আঙ্কেল কিন্তু খুবই স্ট্রিক্ট, ওখানে কোনো অফার পাবে না, খেয়াল রেখো। ওকে,
কার কখন আসবে ভাই? অন দ্য ওয়ে। এই গাধা এখানে কেন? ভাই এই গাড়িটা নাকি? হ্যালো, কোথায় আছেন? যেখানে বলেছিলেন সেখানে। আর এখানে একটি ইয়েলো কারও আছে। কিন্তু আপনি কোথায়? তুমি সেই? হ্যাঁ আমি। হ্যালো, তুমি তাহলে সেই লোক? আপনি? তোমাকে নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। ওই দিন রাতে অনেক জ্বালিয়েছো আমাকে। ওই দিন রাতে ও অলমোস্ট এই মেয়েটি মনে হচ্ছে ভাই। ফোন ভেঙে দিয়ে এখন অলমোস্ট বলছো? এত বিশাল একটা কাণ্ড করেছি। আমি তো শুধু 3 পেক খেয়েছিলাম, তারপরও লাটিমের মতো মাথাটা ঘুরছিল। আমার কিছুই মনে পড়ছে না ম্যাডাম। তারপরও নিয়ে যাব না। ভাই। হ্যাঁ ভাই। ম্যাডাম, ম্যাডাম আমি আপনার পায়ে পড়ি। ম্যাডাম প্লিজ, ম্যাডাম প্লিজ, আমার জীবনের প্রশ্ন ম্যাডাম প্লিজ, প্লিজ এমনটা করবেন না। আপনি সামনে বসুন, আমি পেছনে বসবো। আরে করছোটা কি তুমি? আমাকে কি ড্রাইভার মনে হয় তোমার? আপনি বললে আপনার পাশেই বসবো, ভুলেও কোনো কথা বলবো না, প্রমিস। প্লিজ ম্যাডাম প্লিজ 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 প্লিজ। ননসেন্স টাইপ হলেও ও কিন্তু খুবই ভালো, একদম হার্মফুল না। ইউ ক্যান ট্রাস্ট মি। প্লিজ ম্যাডাম প্লিজ। এসো। হ্যালো। হ্যালো স্যার, আমি মোহন, বিলেশের বন্ধু। আমি রওনা দিয়েছি, 5 ঘন্টার মধ্যে আপনার ওখানে পৌঁছে যাব। No problem. We'll meet over a beautiful lunch, talk about it, and close this matter. থ্যাংক ইউ স্যার, বাই। তোমার কোনো পছন্দের মিউজিক আছে? মানে জ্যাজ, ব্লুজ অথবা ট্রান্স অপেরা? আচ্ছা, আইটেম সং আছে? মানে দুষ্টু কোকিল, ডানা কাটা পরি, বন্ধু লাল টমেটো। বুঝতে পেরেছি। এটা কি ম্যাডাম? অপেরা। এটা বন্ধ করা যায় না? একদম না। কোনো সমস্যা নেই। অপেরা হোক আর যাই হোক, ঘুম খুব ভালো হয়েছে, অনেক ফ্রেশ লাগছে। তো কোথায় এসেছি এখন? আগে যেখানে ছিলাম। ম্যাডাম, এটা লাইফ এন্ড ডেথের বিষয় ম্যাডাম। তুমি ঘুমালে ড্রাইভ করব না। জীবনে কোনোদিন ঘুমাবো না ম্যাডাম, প্লিজ ম্যাডাম চলুন। ম্যাডাম প্লিজ স্পিড বাড়ান, আরো স্পিডে। 100-তে আছে, ঠিক আছে না? আরে অ্যাক্সিলারেটর চাপুন ম্যাডাম প্লিজ। ম্যাডাম মনে হচ্ছে পেছন থেকে অ্যাম্বুলেন্স আসছে, সাইড দিয়ে দিন। আরে গাড়ি কেন থামালেন? Hi folks, license and registration please. Please step out of the car. Can you please check the registration number of 376894? 5-10 দিয়ে দিন, ম্যাটার ক্লোজ হয়ে যাক। তাহলে 5 বা 10 বছরের জন্য জেলে দিয়ে দেবে। ও বাবা। You got 12 points here. I gotta take in the vehicle. If you like, you can come down to the PC or to the court and then get your car back. কার এখানে রেখে যেতে হবে। স্টেশনে গিয়ে কমপ্লেইন রেজিস্ট্রি করে কার নিতে পারবো। ম্যাডাম 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 প্লিজ Hey, give hey, me your stay leg, back. madam. My father is serious, madam. Hey, my what you mother is doing? crying, madam. Stay My back. sister is heartbreaking, madam. My brother is going. Leave me. Gari is not running, madam. Please, madam, Hey, save me, okay, save me, okay, madam. leave me. Okay, all right. Please, I can't leave the car. But I'll let you go on human wrongs. মানে বুঝেছি, এবার কি করব? হ্যালো স্যার, আমি বলছিলাম। হ্যাঁ বলো, কোথায় তুমি? ফুল ট্রাফিক জ্যাম স্যার, জ্যামে ফেসে গেছি। আরো 2-3 ঘন্টা লেগে যাবে স্যার। No problem. We'll meet over a beautiful snack with a cup of tea and close this matter. হে হোয়াটসঅ্যাপ। God is up. আমার উপর রাগ হচ্ছে না? রাগ হবে কেন?
আসলে আমার জন্যই তো তোমার দেরি হয়েছে। ওই দিন নেশায় ছিলাম, তারপর আপনি শাল জড়িয়ে দিয়েছেন। আপনার উপর কেন রাগ উঠবে? সবই আমার। ইটস ওকে। থ্যাংক ইউ। তোমাকে দেখে মনে হচ্ছে আমেরিকাতে তুমি প্রথমবার এসেছো। কেন এসেছো এখানে? একটা লাশ নিয়ে এসেছি। মানে? সরোজা নামে একজন দাদির বয়সী মহিলা ছিল। ছোটবেলায় তিনি আমাকে অ্যাডভাইস দিয়েছিলেন। কি সেই অ্যাডভাইস? সেটা বলার জন্য প্লেস, টাইম এবং ফিলের দরকার। এখন না, পরে এক সময়। আচ্ছা, আপনার নাম কি? মেঘা। মেঘা সুব্রামানিয়াম। মেঘা ম্যাডাম? মেঘা একদম না, মেঘা। গ হবে না। এবার বলো। মেঘা সুব্রামানিয়াম। হ্যাঁ, তোমার নাম? মোহন রাঙ্গা। ঘা নেই, গা বলতে পারেন। বাপরে, অনেক দেরি হয়ে গেল। জানি না কি বলবে। নাইস মিটিং ইউ মিস্টার এম.আর. মোহন রাঙ্গা। নাইস মিটিং ইউ মিস মেঘা সুব্রামানিয়াম। অল দ্য বেস্ট ফর ইউর ইন্টারভিউ। ইন্টারভিউ পাঠিয়ে দেব। I'm so sorry. I'm sorry. I'm sorry. ঠিক আছে। Sorry. হ্যালো। তুমি এখন কত দূর? মনে হয় আরো 1 ঘন্টা লাগবে। তোর মধ্যে কি টাইম সেন্স নাই, ইডিয়েট? দেখা করার আগেই বকা দিচ্ছে। No problem. We'll meet over a beautiful dinner with a glass of wine and close this matter. ওকে। এর বেশি দেরি হলে মেরে ফেলবে। আর এভাবে গেলে বের করে দেবে। এখন কি করব? ম্যাডাম, এটা কি? এটা আমার শার্ট। আজকাল ছেলে মেয়ে একই পোশাক এটা আমার পরে। ফেভারিট শার্ট, আমি দেব না। মেঘা ম্যাডাম, ওঠো। কি হয়েছে? এতটা পথ একসঙ্গে দুজনে আসলাম, আর 1 ঘন্টা একটু সহ্য করে নিন, আমার কাজটা হয়ে যাবে। প্লিজ ম্যাডাম, জীবন মরণের প্রশ্ন, বুঝতে চেষ্টা করুন প্লিজ। আচ্ছা নাও। থ্যাংক ইউ। কেমন লাগছে আমাকে? মামুনের বউ লায়লার মতো লাগছে। এটা তো আপনার উদারতা। বড় মানুষের সঙ্গে তুলনা করছেন। চলুন যাওয়া যাক। অনেক দেরি হয়ে গেল, জানি না কি যে বলে। স্যার, আমি স্যার বিলাসের বন্ধু। আমি ফোন। Dinner first. ওকে স্যার। তোমার পড়াশোনা কোনো ভালো স্কুল কলেজে হয়নি, কোনো বিষয়ে ভালো মার্কস নেই তোমার। ভেবেছিলাম তোমার মধ্যে টাইম সেন্স হবে, সেটাও নেই। আর ড্রেস সেন্সের বিষয়ে কথা বলার ইচ্ছে আমার নেই। আচ্ছা, তুমি আমাকে এটা বলো, আমি তোমার জন্য কেন স্পন্সর করব? জাস্ট টেল মি, গিভ মি ওয়ান রিজন, জাস্ট গিভ মি ওয়ান রিজন, ব্লাডি গিভ মি ওয়ান রিজন, হোয়াই শুড আই স্পন্সর ইউ? আঙ্কেল, একবার আমার কথা শুনুন প্লিজ। বলো। আপনি যা বলেছেন সেটা 200% সত্য আঙ্কেল। আমারও ওকে ঠিক এমনই মনে হয়। আমি আজ সারাদিন ওর সাথে ছিলাম। জানেন ও কেন ইউএসএ এসেছে? একটা লাশ নিয়ে এসেছে। এক্স্যাক্টলি, আমারও এরকম রিয়াকশন ছিল। কখনো পুলিশ আপনাকে ছেড়ে দিয়েছে আঙ্কেল? ওকে ছেড়ে দিয়েছে। আর ও যে শার্ট পরেছে এটাও আমার। ওর শার্টটা কফি পরেছে, তাই আমারটা পরে নিয়েছে। বলছিল আজকাল ছেলে মেয়েদের মধ্যে কেন পার্থক্য থাকবে। সত্যি বলতে এর থেকে বড় আইটেম আমি আমার জীবনে আর একটাও দেখিনি। আপনি দেশে ফিরে যাবেন, আমিও ফিরে যাব, কিন্তু ও সারা জীবন এখানেই থেকে যাবে। ট্রাস্ট মি আঙ্কেল। এখানে সেটেল হবে বলেই ও এসেছে। ও আর দেশে ফিরে যাবে না। ওকে একবার এখানে সেটেল হওয়ার সুযোগ করে দিন। আপনি কখনো এর জন্য পস্তাবেন না আঙ্কেল। এই ছেলেকে এখনো আমার ভালো লাগছে না, কিন্তু তোমার কথা ভালো লেগেছে। আমি তোমার জন্য করব।
থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। চেক বইটা দাও। নাও। এই নাও। কি ব্যাপার, কান্নাকাটি করছো কেন? আরে কিছু তো। হ্যালো। আমার জীবনে এত বড় উপকার কেউ কখনো করেনি। হ্যাঁ আমি আমার বুঝেছি, আমি বাবাও না। বুঝেছি। মেঘা ম্যাডাম, আপনার জন্য আমি সব করতে পারবো। আপনি আমার কাছে ভগবানের মতো ম্যাডাম। করছো? এই পাগল, চুপ করো। চুপ। বলুন মেঘা ম্যাডাম, আমি কি করতে পারি? আচ্ছা তুমি শুধু হ্যাঁ বলতে পারবে? হ্যাঁ পারবো তো। যখন আমি বলবো তখন তুমি 3 বার হ্যাঁ বলবে। শুধু 3 বার না, 30 বার বলবো। প্রথমেই শার্ট চেঞ্জ করো, একদম বাজে লাগছে, চেঞ্জ করতে হবে। এখানে কেন নিয়ে এসেছেন আমাকে? হাই মেঘা। হ্যালো আঙ্কেল, মোহন রাঙ্গা, এমআর। কুল। আই এম সো এক্সাইটেড টু মিট ইউ। মা তোমার সম্পর্কে অনেক কিছু বলেছে। ফাইনালি উই আর মিটিং। কাম, গিভ মি আ হাগ। মাই বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? আই লাইক ইউর ফ্র্যাঙ্কনেস। বিয়ের আগে সবকিছু ক্লিয়ার করা ভালো। কাম অন বস, আমরা মেঘাকে নিয়ে কথা বলবো। ও তোমার সাথে কথা বলতে আসেনি। তাহলে ও এখানে কেন এসেছে? ও এসেছে তোমাকে মারতে। ইউ ওয়ান্ট টু বিট মি? ইউ মিন আমাকে মারবে? তোকে আজ আপনি কোনো সাধারণ মেয়ে নন। মানুষ না না করতে করতে প্রেম হয়ে যায়, আর এদিকে আপনি আমার মুখ দিয়ে হ্যাঁ হ্যাঁ বলিয়ে শেষ পর্যন্ত নিজের বিয়েটাই ভাঙিয়ে নিলেন। ও গড! আর ও কেমন ছেলে? মেয়ে দেখতে ছেলেদের আসা উচিত, ওকে দেখতে আপনি কেন গেলেন? আমার কাছে ভালো লাগেনি। ওই রাতে ওর সাথে দেখা করতে যাচ্ছিলাম, মাঝখানে তুমি পড়েছিলে। ও, তোমার জন্য এত দূর আসতে হয়েছে, আর এজন্যই তোমাকে দিয়ে বলিয়েছি। হিসাব বরাবর। আপনি খুব মহান। যদিও দেখে ফেলে তাহলে আমাকে ছাড়বে না। চলুন ওদিকে, চলুন। খুব টায়ার্ড লাগছে। মেঘা ম্যাডাম, ঠিক আছে। এই তোমাকে কি বলেছিলাম? জানি তো। ঘ, গ না ঘ, মেঘা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সো আবার আমাদের দেখা হবে। হয়তোবা। হ্যালো। আমার কাছ থেকে পালানো এত সহজ না, আমাকে থামানোও সহজ না। ওই দিন খুব সুন্দর করে তুই হ্যাঁ বলেছিলি না? আজও হ্যাঁ বললে আমি এখান থেকে চলে যাব। পছন্দ না হলে সেটা সরাসরি বলতি। অন্য কাউকে বয়ফ্রেন্ড বানিয়ে পরিচয় করালে খারাপ লাগবে না? লাগবে নাকি না? এবার আমার কথা শোন। ওরা তোর সাথে কথা বলতে আসেনি, তোকে মারতে এসেছে। আর এই কথা শোনার পরও কি আমি চুপ করে থাকবো?
অবশ্যই থাকবো। হ্যাঁ। তাছাড়া ও তো এত সুন্দর না, ছোটখাটো একটা মেয়ে। ওর মতো মেয়ে জীবনে কত দেখেছি। ওর সাথে আমি খারাপ কিছু করলে কি এমন হবে? কিছু হবে নাকি না? না মেঘা ম্যাডাম, ওকে যদি আমি এখন মারি আপনার কোনো প্রবলেম আছে? না, আমার কোনো প্রবলেম নেই। ও এত হৃষ্টপুষ্ট, ওর যদি এই অবস্থা করি তাহলে তোর কি হবে? তুই কেমন মানুষ? সবাইকে মার খাইয়ে তারপর যাবি? হ্যাঁ, ইউ আর নট ফ্রম দিস প্ল্যানেট। এটাকে বলে পরিচয়, আর ওটাকে বলে পালানো। আরে আর কিছু? আর কিছু না ব্রো, অল কুল। ফ্রেন্ডসও চলে গেছে, আমিও তাহলে যাই। না না, কি জন্য বলছিলি ও মেয়ে ওর সঙ্গে যা খুশি তাই করবি? আরে না ব্রো, এ তো খুব সুন্দর, টপ মডেল মনে হয়। ইউ শিওর? হ্যাঁ শিওর। ফ্রেন্ডস? হ্যাঁ ফ্রেন্ডস ব্রো, ফ্রেন্ডস। সরি ব্রো, যা বাই। গিয়ে চিঠি দিস। হ্যাঁ, ও তুমি কখন এলে দেশ থেকে? পাত্র পছন্দ হয়েছে তোমার? ফোন করেও তো আসতে পারতে। ছেলেটার সাথে দেখা করেছ? বাবার শরীর কেমন? আমি প্রশ্ন করছি কি আর তুমি উত্তর দিচ্ছ কি? বাকি সবাই কেমন আছে? মেঘা, ক্যান উই টক সিরিয়াসলি? কলেজে যেতে হবে, এসে কথা বলবো। এই চল। ও যে কবে বদলাবে? তাহলে এই দুর্ঘটনাও ঘটিয়ে ফেলেছ? এখনই খুশি হওয়ার কোনো কারণ নেই। প্রতি বছর 2 লাখ লোক অ্যাপ্লাই করে, এর মধ্যে সিলেক্ট হয় 60,000। যদি তুমি সিলেক্ট হও তখনই খুশি হয়েও। থ্যাংক ইউ স্যার। পাড্ডু, তুমি চুপ থাকো বুদ্ধু। মেঘা, আন্টির সাথে পোলাইটলি কথা বলা উচিত ছিল। বাদ দে না। 1 মিনিট। হ্যালো, ইয়া, হু ইজ দিস? ও হাই। আরে ম্যাডাম, আপনার কথাই তো মনে মনে ভাবছিলাম। আচ্ছা, কেন বলো তো? এখনই বসকে চেক দিলাম, আপনি না হলে এটা হতোই না। আমিও তোমার কথা ভাবছিলাম। আপনি কেন ভাবছিলেন? ওই দিন তুমি যে শার্ট পরেছিলে সেটা ম্যানিকুইনের গায়ে দেখলাম। আরে ম্যাডাম, সেদিন ওই শার্টটা না হলে তো আমার ইন্টারভিউই হতো না। সো সো দেখা করতে পারবে? কি ব্যাপার, কি নিয়ে এত চিন্তা করছো? হ্যাঁ, কি নিয়ে আর, জীবনটা সুখ আর দুঃখের মাঝখানে ঝুলছে। এর মানে কি? আপনি চেক দিয়েছেন, এজন্য খুশি হওয়া দরকার। জব হবে কি হবে না সেটা নিয়েও টেনশন দরকার। কিছুই বুঝতে পারছি না। যদি না পাও তাহলে দেশে গিয়ে কোনো কাজ করবে। যেখানেই যাও কাজ তো একই। একই কাজের জন্য 60 গুণ বেশি পেলে কাজ তো এখানেই করা উচিত না? ঠিক আছে, যদি বেতন পাও তাহলে কি করবে? দামি একটা গাড়ি কিনবো, একটা বড় বাড়ি কিনবো। আর তারপর? তারপর আর কি, পাত্রীপক্ষ থেকে বেশি টাকা যৌতুক নিয়ে বিয়ে করে ফেলবো। কি বলছো তুমি, বিয়েতে যৌতুক নেবে? আরে আমার জন্য না, বাচ্চাদের সেফটি দরকার আছে না। মেয়ে যদি মোটা হয় তাহলে? সার্জারি করিয়ে নেব। আর যদি অহংকারী হয়? আমি মাথা নত করে ফেলবো। সিরিয়াসলি, তোমার আসলে মেয়ে না, দরকার এটিএম। আপনি এমনটা ভাবতেই পারেন। তোমার মতো মানুষের সাথে কোনো মেয়ে 1 মিনিটও থাকতে পারবে না। দেখুন মেঘা ম্যাডাম, যত বেশি গুড় তত বেশি মিঠা। তোমার সাথে তো কথা বলাই বৃথা। তোমার মেন্টালিটি মেল ইগোইস্টিক। এবার থামুন ম্যাডাম, দয়া করে থামুন। আমি একটা কথা বলি শুনুন। আপনার মতো থাকতে আমি খুব চাই, আমার মতো থাকাটা আমার দুর্ভাগ্য। ঠিক আছে, খিদে লেগেছে, কিছু খাওয়া দরকার। আপনিও চলুন। আজকে যাব না, কাল আমার বাসায় চলে এসো, একসাথে লাঞ্চ করব। বাই। ওকে বাই।
কত বড় বাড়ি ভাই সাহেব। তোমার ল্যাঙ্গুয়েজ এবং বডি ল্যাঙ্গুয়েজ দুটাকেই কন্ট্রোল করো। সরি ভাই। এখানে আমার কি দরকার? আরে ভাই, অনেকদিন পর ভাত, ডাল, আচার, রুটি সবকিছু খাবো। চলুন ভাই, চলুন চলুন। ভাত, ডাল, আচার, রুটি। আমরা কুনুরে থাকি, কিন্তু মম হায়দ্রাবাদে থাকে। হায়দ্রাবাদ মমের কাছে খুব পছন্দ। মম, জানো ও হায়দ্রাবাদ থেকে এসেছে। ও নাইস। হায়দ্রাবাদ কোথায়? জুবলি হিলস আন্টি। ও নাইস। আর তুমি বাবা? আমের পেট আন্টি। ও নাইস। আচ্ছা, তোমার বাবা কি করেন? ইন্ডাস্ট্রিয়ালিস্ট আন্টি। ও নাইস। আর তোমার বাবা? ইলেকট্রিসিটি বোর্ডের ক্লার্ক। ও নাইস। মেঘা ম্যাডাম, দুজনের নাইসের মধ্যে এত পার্থক্য কেন? এটা একটা বৈষম্য হলো না? ডিড ইউ সে সামথিং? ইয়েস আন্টি, পিৎজা তো খুবই টেস্টি হয়েছে আন্টি। ডেজার্টও অনেক ভালো। তোমরা সবাই খুব ভালো বন্ধু, তাই না? ওকে একটু বোঝাও না। থ্যাঙ্কস আন্টি। জানো ছেলেটা কত ভালো? আবারও শুরু করেছো। শি হ্যাজ গট সাচ এ নাইস ম্যাচ। এখন তোমরাই ওকে একটু বোঝাও। হি ইজ আ জকি। জকি মানে রেডিও জকি আন্টি? নো, হি হ্যাজ স্টার্ট ফার্মস, হি হ্যাজ হর্সেস, হি ইজ আ জকি। আই লাভ হর্সেস। ও ইউ টু? মি টু। নক। মম, ইনফ্যাক্ট এমারও জকি। ও নাইস। তুমি জকি কবে থেকে? ক্লাস 10 থেকে। ও নাইস। পাত্র 6 থেকে জকি। তুমি তো খুবই লাকি, ক্লাস 6 থেকে জকি। হ্যাঁ আন্টি, ইনফ্যাক্ট বিলাস ভাইও জকি। না তো ব্রো, আই এম নট জকি। আমি দেখেছি ভাই, আপনিও তো জকি। আন্টি, আঙ্কেলও কি জকি নাকি? No son, he is a VIP. He doesn't have time for all this. তোমরা হাসছো কেন? আচ্ছা, তোমার জকির মানে এই ছিল? এজন্যই আমি এতক্ষণ কোনো কিছুই বুঝতে পারিনি। মেঘা ম্যাডাম, আপনার খাবার যাই হোক, আন্টির সঙ্গে টাইম পাস দারুণ হয়েছে। ইয়েস। কি ব্যাপার, কি চিন্তা করছেন? কিছু না, উইকেন্ড আসছে, মা 2 দিন এখানেই থাকবে। বিয়ের কথা বলে কানটা ঝালাপালা করে ফেলবে, বুঝতে পারছি না কি করব। তো এর মানে কি, হঠাৎ করে এখান থেকে পালিয়ে যাবেন নাকি? নো ওয়ে। তাই করব। আমার কাছে তো টাকা নেই। এটা তোমার জন্য। এটা কেন? আমি তো এত বেশি খাই না। এটা একা খাওয়ার জন্য না, যখন আমাদের আবার দেখা হবে তখন এটা মেমোরি হয়ে থাকবে। তোমার গার্লফ্রেন্ড আছে? আমার তো কেউ নেই। আপনি কাউকে ভালোবাসেন? না। মেঘা, বিয়ে করতে না চাইলে আমাদের বলে দাও। এভাবে চোর পুলিশ খেলার কি দরকার? যদি তোমার পছন্দ না হয়, জোরাজুরি করে তো আর বিয়ে দেব না, তাই না? মায়ামি পাপা পাপা পাপা। মেঘা, ব্রো, লাভলি সং, লাভলি ওয়েদার, লাভলি ওয়াইন বটল। লেটস হ্যাভ ফান ব্রো। ভাই, সবকিছু খেতে হয় না, কিছু জিনিস রেখে দিতে হয়। মোহন রাঙা? না, মোহন রাগ। ও, আমি ভেবেছিলাম কোনো ছেলের নাম। বুঝতে পেরেছি। কি করছেন? হে,
হোয়াটসঅ্যাপ। দেখা করতে পারি? লেটস মিট। আমি ওকে পছন্দ করি, এই কথা ওকে বলতেই হবে। ভাই, হুম? আমি ওই মেঘার সঙ্গে দেখা করতে যাচ্ছি। কেউ আপনাকে জিজ্ঞেস করলে বলে দেবেন যে আমি বিজি। বলবেন তো ভাই? কেন ব্রো? কারণ ওর সাথে মিশতে ভালো লাগে। কোনো সমস্যা? মেঘা কিন্তু দারুণ ব্রো। হ্যাঁ ভাই, ওর সঙ্গে থাকলে কিভাবে যেন সময় কেটে যায়। ওর মতো সহজ সরল মানুষ আগে দেখিনি। আর কোনো কথা লুকায় না, মনে যা আসে মুখের ওপর বলে দেয়। তোমার কাছে মনে হচ্ছে না সবকিছু জলদি হয়ে যাচ্ছে? জলদি কোথায় দেখলেন? 6 মাস পরেও আমার মনে একই ফিল থাকবে, তাই এখনই বলে দিই। ওর লাইফস্টাইল কি, তোর লাইফস্টাইল কি? লাইফ কিভাবে সেট হবে? কেন সেট হবে না ভাই? তোমার কি মনে হয় কার কিনে ফেললেই তোমার লাইফ সেট হয়ে যাবে? রাস্তায় আটকে দিয়েছে তাই সে কার রেখেই চলে গেছে। তোমাদের মধ্যে অনেক পার্থক্য ব্রো। তুই তো এখানের গ্রিন কার্ড হোল্ডার, আর সেজন্য ও চাইবে তোর সাথে এখানে সেটেল হতে। কিন্তু কিভাবে তুই চিন্তা করলি তোর সাথে ওর ম্যাচ করবে? এসব তো আমি চিন্তাই করিনি। ব্রো, একবার চিন্তা করো। যখন মেঘার বিয়ে ভেঙেছ তখন তুমিই বলেছিলে ও দেখতে খুব সুন্দর, ওয়েল সেটেলড এবং পয়সাও বেশি। ওকেই তো মানা করে দিয়েছে, তোমাকে অ্যাকসেপ্ট করবে কেন? তুই আন্টির কথা মানতেও পারবি না, আর চাইলেই ওনার কথা ফেলতেও পারবি না। যদি তুই ওকে পছন্দ করিস বলে ওর জন্য ইন্ডিয়া চলেও যাস, আর ও যদি তোর জন্য সবকিছু ছেড়ে এখানে চলে আসে, এটা তোদের জন্য কতটুকু ঠিক হবে নিজেই চিন্তা করে দেখ। আমার যেটা মনে হয়েছে তা বলে দিয়েছি, তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। তোমার মতো মানুষের সাথে কোনো মেয়ে 1 মিনিটও থাকতে পারবে না। আপনার মতো থাকতে আমি খুব চাই। আমার মতো থাকাটা আমার দুর্ভাগ্য। কাল মেঘা নিশ্চয় এসেছিল, আমিই যাইনি। মনে হয় কষ্ট পেয়েছে, আমাকে ফোনও করেনি। আমি গিয়ে এখনই দেখা করে আসি। হ্যালো, এখনই আমার অফিসে এসো। ফোন করার আর সময় পেলেন না উনি। পদ্মা জাপাল প্রিন্ট করাতে বলেছিলাম, তাহলে নিকনেম পদ্দু কেন প্রিন্ট করিয়েছো? স্যার, তোমার জীবনে আরেকটা দুর্ঘটনা ঘটে গেছে। এখানে আসাটাই তোমার ভুল। তোমার পেছনে টাকা ইনভেস্ট করা একদম ঠিক হয়নি, আর লটারিতে ভিসা পাওয়াটাও সবচেয়ে বড় ভুল ছিল। এত সব ভুলের ভেতর তোমার ভালো কি জানো?
আমি যে তোমাকে চাকরি দেব, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটু আসছি। পদ্দু, চুপ করো কদ্দু, চলো। Hello, no one is available to take your call. Please leave a message after the tone. মাস্টার্স তো কমপ্লিট হয়েছে, এখন কি করতে চাও? এখন কয়েকটা দিন নিজের মতো থাকতে চাই। ব্রো, হাই, বলুন ভাই। এইমাত্র জানতে পারলাম মেঘা দেশে চলে গেছে। আশোককে কল দিয়ে জিজ্ঞেস করব? না ভাই, ও আমাকে না বলে চলে গেছে, ওকে ডিস্টার্ব করব না। ওকে, টেক কেয়ার। হ্যালো। মোহন ফোন দিয়েছিল? ভেবেছি আমার জন্য কল দিয়েছিস। ওর চিন্তা বাদ দে, ও একবারও কল করেনি। ঠিক আছে, বাই। হাই পাপা। তোমার বোন কি করছে? পরশু ঘুমাচ্ছিল, গতকালও ঘুমাচ্ছিল, আজ জানি না কি করছে। তুমি কোন দিনে কথা বলছো? কিন্তু মা, তোমার বোন তো কোনো ব্যাঙের মতো ঘরের কোণে বসে আছে। ওকে নিয়ে একটু ঘুরে এসো। ঠিক আছে পাপা। স্যার, ভেবেছিলাম তুমি কোনো কাজের না, মন দিয়ে কাজ করো। জি স্যার। ওকে কিছু না জানিয়ে আশোর কথায় আমি চলে এলাম। কে জানে আমাকে পছন্দ করে কিনা। ওটা আবার কে? এটা তো মিষ্টি লাগছে ভাই। আমি তো সারা জীবন জেনে এসেছি মদ তিতা হয়, কিন্তু এটা মিষ্টি কেন লাগছে? আপনি একটু খেয়ে দেখুন না। বিশ্বাস হচ্ছে না? দেখুন। আহা হা হা, আমার কাছে কিন্তু এই গানটা খুব ভালো লাগে। কি যে গান লেখছে! যে লিখেছে সে তো একজন ছেলে, এই জন্য সব মেয়েদের ভিলেন বানিয়ে পিকচারাইজ করে। পাপা, মনে হয় দিদি ইউএসএতে কারোর প্রেমে পড়েছে, এই জন্য এত রেগে যাচ্ছে। চুপ কর। যদি এভাবেই খেতে থাকে তাহলে তোর দিদিকে ফ্যাট রিডিউস করার সার্জারি করাতে হবে। Hey, Hi guys, please come. I am promoting MR. Congratulations, MR. Thank you, sir. Thanks. Thank you. Thanks, sir. Thank you. কখনো ভাবিনি যে চান্দু এমনটা করবে। এই নাও চিকেন ললিপপ খাও। এখন আমি 2 বাচ্চাদের নিয়ে কোথায় যাব? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার সাথে এত কিছু হয়ে গেছে আর ও হাসছে। আরে কি শুরু করেছো তুমি? ডক্টর মিত্র,
প্লিজ টেক কেয়ার অফ হার। থ্যাংক ইউ। প্রবলেম কি? আমার কোনো প্রবলেম নেই, মনে হয় আপনার আর মমের প্রবলেম আছে। রাগ, কি লিখেছেন? কি লিখেছেন দেখি? কিউরিওসিটি। বলুন কি লিখেছেন? আমি আপনার সাথে কথা বলছি আর আপনি লিখেই যাচ্ছেন। অনেক হয়েছে, আমি আপনাকে প্রশ্ন করছি আর আপনি কোনো উত্তরই দিচ্ছেন না। ফ্রাস্ট্রেশন। ইউ ক্যান গো। ডক্টর, আমার কোনো প্রবলেম নেই, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমার কিছুই হয়নি। আপনি আমাকে কেন ডাকছেন? আপনি কেন এসব লিখছেন? আমি তো বুঝতেই পারছি না। স্প্লিট পার্সোনালিটি। ইউ ক্যান গো। ধ্যাৎ, আমার কোনো প্রবলেম নেই, আমার ফ্রেন্ডের প্রবলেম আছে। ওর কি প্রবলেম? আসলে আমার ফ্রেন্ডের ইউএসএ-তে একটা ছেলের সাথে দেখা হয়, আর ও ছেলেটার সাথে কিছুদিন ঘোরাঘুরিও করেছে। আমার ফ্রেন্ড জানে না ছেলেটা ওকে পছন্দ করে কি না। তারপর একদিন ওরা দুজন দুজনের সাথে দেখা করতে চায়, কিন্তু আমার ফ্রেন্ড ওকে না বলেই চলে আসে। ওর এখন গিল্টি ফিল হচ্ছে, ও কাজটা ঠিক করেছে কিনা বেঠিক করেছে সেটা ভেবে। ছেলেটাকে বলে আসা দরকার ছিল না ডক্টর? তো এই হলো তোমার প্রবলেম? আমার না, আমার ফ্রেন্ডের। বুঝতে পেরেছি। ইউ ক্যান গো নাও। হোয়াট? ইউ ক্যান গো, মিস মেঘলা সুব্রমণিয়াম। প্রবলেম সলভড। ইয়েস মিত্র। মিসেস সুব্রমণিয়াম, ইউএসএতে আপনার মেয়ে কারো প্রেমে পড়েছে। আচ্ছা, টেক কেয়ার। ওকে, থ্যাংক ইউ। মেঘা, ইউএসএতে কাউকে ভালোবাসতে? কে বলেছে তোমাকে? কে বলেছে? ডক্টর মিত্র বলেছে। ওর মাথা। আমি আমার কথা না, আশোর কথা বলেছি। আশোর প্রবলেম আছে। তো তোমার কোনো সমস্যা নেই? না, আমার কোনো সমস্যা নেই। তাহলে আমরা পাত্র দেখি? হ্যাঁ, দেখো। This is our company's 10th anniversary. I'd like to say a few lines. ইংলিশে এটাকে কোট মনে করতে পারেন, আর বাংলায় উদ্ধৃতি। এবার তাহলে শুনুন। Behind every successful man there is a woman. একদম ঠিক স্যার। না, একদম মিথ্যা। বুঝতে পারোনি? শক লেগেছে? এই অফিসটাকে ধরো না, আমার পর আমার মতো প্রগ্রেস কেবল ও করেছে। কখনো চিন্তা করেছো কেন? না স্যার। কারণ আমার ডিভোর্স হয়েছে, ওর ব্রেকআপ। সো স্যাড স্যার। এই এই এই, জীবনে যদি কোনো মেয়ে না আসে তার ফোকাসই আলাদা হয়। রকেটের মতো উঠতে পারবে। ইউনো, হোয়াটসঅ্যাপে সারা রাত অনলাইনে থাকা, ঘরে যাওয়ার আগে টেক্সট ডিলিট করা, সিগারেট খাওয়ার পর গন্ধ দূর করার জন্য মাউথ ওয়াশ করা। জীবনে না অনেক কিছু ছেড়ে দিয়েছি, আর তাই আমি এত সাকসেস পেয়েছি। আপনার ফ্যান্টাস্টিক স্পিচে একটা মার্ভেলাস ডাউট আছে। আরে তাহলে বলো, আমার তো ডাউটই পছন্দ। আমি কি আসলে আপনার মতো হচ্ছি? অফকোর্স স্যার। ভাই, আমি কি সত্যি ওনার মতো হচ্ছি? নেশায় ধরেছে ওকে। আমি কি ওনার মতো লোনার? হ্যাঁ, ওনার মতো লুজার, ওনার মতো সাডিস্ট? চুপ কর। ইরিটেশন হচ্ছে আমার, এই জন্য যে আমি তোর মতন হচ্ছি, তুই আমার মতন না। বুঝেছিস? এখন আমি বুঝতে পারছি জীবনে একটা প্রেম করা দরকার, না হলে দেখো এমন অবস্থা হবে। এই এই কি বলছিস? তাই বলছি যাতে শুনছিস। ব্রো, এই প্রথমে শার্ট খোল। গ্লাসটা আমার কাছে দিন। খেও না কিন্তু। আরে শার্ট খোল। জীবনে একজন পার্টনার থাকা খুব দরকার। তার কারণ যখন আমরা এমন আউটডেটেড কাপড় পরে বের হই, তখন যেন আমাদের মুখের উপরে কেউ বলতে পারে কতটা বাজে লাগছে। কোনো বিষয় নকল হাসি, কোনো কাজ শুধু টাকার জন্য করা, আর যাকে ভালোবাসি তাকে না পাওয়া, এর কোনোটিই ভালো না, একদম না।
আগের দিনে যে সব কিছু ত্যাগ করতো তাকে সন্ন্যাসী বলতো, কিন্তু এখনকার দিনে ওটা কি সাকসেস বলে। আমি ফুল ক্ল্যারিটি পেয়ে গেছি। ঘন্টা বেজে গেছে। কিসের ক্ল্যারিটি? বলা খুব দরকার। দরকার নেই, চলুন। পদ্দু, এখানে যা হয়েছে কাউকে বলবে না কিন্তু। তুমি যা করছো সবকিছু বুঝে শুনে করছো তো ব্রো? সব বুঝে শুনেই করছি। 1 বছরের ভেতর অনেক কিছু হয়ে যেতে পারে, সেটা কি তুমি জানো ব্রো? হয়তো বিয়ে হয়ে গেছে, হয়তো ছেলে মেয়ে হয়ে গেছে, হয়তো বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। যদি মারা যায় তাহলে প্রতিদিন সমাধিতে গিয়ে ফুল দিয়ে আসবো। তবুও যাব। এই আশু, গুড টু how সি are you, ইউ, babe? লং Long টাইম। time. হাউ আর ইউ? এখানে কি করছো? মাকে ড্রপ করতে এসেছিলাম। তুমি কেন এসেছো? মোহনকে ড্রপ করতে এসেছি, ও দেশে ফিরছে। ও, ওই যে লাস্ট মায়ামিতে দেখা হয়েছিল। হ্যাঁ, মায়ামিতে দেখা হওয়ার পর দেখা করতে চেয়েছিলাম কিন্তু হলো না। তোমরা এসেছিলে? কেন তোমরা আসোনি? ওই দিন একটা কাজ ছিল, তাই আমি আর মেঘা আসতেই পারিনি। তোমরা এসেছিলে? আসলে হয়েছে কি, ওই দিন আমি আর মোহন অফিসে অনেক ব্যস্ত ছিলাম। মান্থলি টার্গেট ছিল তো, তাই আমরা ওই দিন আসতে পারিনি। অফিসে অনেক কাজ আছে। দেখা হবে, বাই। বাই। দুই রাত না ঘুমিয়ে ৯,০০০ মাইল জার্নি করে আমি এখানে এসেছি। বস, এই রেড জিপ লাগবে। আচ্ছা, এই শহরে ধনী লোক কোথায় থাকে? জিমে। বস, এই শহরে পয়সাওয়ালারা কোথায় থাকে বলুন তো? টি এস্টেটে। বস, আচ্ছা, টি স্টেটের রাস্তাটা কোন দিকে? কাউকে জিজ্ঞেস করে নিতে পারো। শহরের সবগুলো মানুষ একটা আইটেম মনে হয়। এই বিলাস ভাইও না অহেতুক ফোন করে পেরেশান করে। মেঘা কোথায় মা? ওরা ওকে নিয়ে আসছে আচ্ছা বাবা। ঠিক আছে, ও ফোনে কি করছে? দেখি বাবা, ফোন দাও আমাকে। আরে দাঁড়াও বাবা, আরে কোথায় যাচ্ছ? ম্যাডাম, আমি আপনার পায়ে পড়ি ম্যাডাম, প্লিজ ম্যাডাম। পাম্মি, তুই এসেছিস? নেশা করে তুই এতবার ফোন করেছিস, তাই আসতেই হলো।
এই বরকনেকে আশীর্বাদ করা আমার পক্ষে সম্ভব না। ওকে চলে যেতে বল, আমি সহ্য করতে পারবো না। এই, এই, ও কোথায় যাচ্ছে? তুই ওর মাকে ধাক্কা মেরেছিস, হ্যাঁ? তাই ওর বিয়ে আটকে গেছে। দিদিমণি, কি হয়েছে সেটা বলো। আমরা কেনাকাটা করে মঙ্গলসূত্র নিয়ে বাড়ি ফিরে আসার সময় টক্কর মাইরা দিয়েছে, পা ভেঙে গেছে। 1 সপ্তাহ রেস্ট করার কথা কইছে। কোন ইডিয়ার টক্কর মেরেছে? ওই যে দেখেন। কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, ফোন ধরছিস না কেন? কি হয়েছে? ওই দিন না যাওয়ার কারণে গিল্টি ফিল করছিলি না? মোহনও আসেনি। তোকে কে বলেছে? অন্য কারো কথা আমি কেন মানবো বল? বিলাস নিজেই বলেছে। ঠিক আছে ভাই। পাপা, উনি এখন কেমন আছেন? প্রথমে ঠিক ছিল না, এখন ঠিক আছে। পরে কি হবে জানি না। পুরোই পাগল। আসতে বলো। এত বড় ফ্র্যাকচার হয়েছে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট কে করেছে? ও করেছে। এই ছেলেটা। তুমি এখানে কিভাবে? আপনি এখানে কিভাবে স্যার? আমি তো এখানে বিয়েতেই এসেছি। আপনি কত মহান স্যার। একটা মেয়ে যাকে জীবনে একবার দেখেছেন, কিন্তু তার বিয়েতে এত দূর চলে এসেছেন। বিয়ে খেতে আসিনি, বিয়ে করাতে এসেছি। বর আমার ছেলে। আমি ওই দিন বলিনি মেয়ে আমার পছন্দ হয়েছে? স্যার, ভিজিটিং টাইম শেষ হয়ে গেছে, প্লিজ আপনারা বাইরে যান। এত বড় বাড়ি কার এটা? মেঘাদের বাড়ি। আর এই ফুল? ওর মার জন্য। দিয়ে আসবি? সরি বলে আসবো। মাকে নাকি মেয়েকে? আমি আসছি। আমি আসবো সাথে? আমি ওনার সঙ্গে বসে মদ খেতে যাচ্ছি নাকি? ইচ্ছে করছে তোকে। ঠিক আছে দোস্ত, ঠিক আছে। উনি এখানে কেন এলেন? আন্টির সঙ্গে দেখা করে আসি স্যার। চলুন। টক্কর মাইরা এখন ফুলের তোরা লই আইছে। তোমাদের গ্রামে টক্কর মারার পরে কি খালি হাতে আসে? গাড়ি চালাইতে না পারলে শিখা লওয়ান দরকার। কারো উপর উঠাই দেওয়া ঠিক না। আমি হইলে কিন্তু তোমারে মাইরিয়ে ফেলাইতো। তুমি আমাকে মেরে ফেলতে? কি মানুষ রে বাবা। আমি কখনো ভাবিনি যে এমন কিছু হয়ে যাবে। হ্যালো আন্টি। দিদি ওই অ্যাক্সিডেন্ট করেছিল। মনে হয় সবাই খুব আপসেট হয়ে আছে। আইলার কি হইব? কি করছো তুমি? সেটেল হয়ে গেছি আন্টি, সেটেল হয়ে গেছি। বড় গাড়ি কিনেছি আপনার মতো। বাড়িও বানাচ্ছি আন্টি, অনেক বড়। ঠিক এটার মতোই বড় হবে। ভালো মার্বেলও লাগাচ্ছি। উপরে কার্পেট দিচ্ছি আন্টি, আর আমার কার্ডটা রাখতে পারেন। এই নিন, যদি দরকার হয় দাও। বলো এখানে কি করছো? এখানে আন্টি? ইহানে। এখানে কি? বিয়েতে আসছে হয়তো। হ্যাঁ, একদম ঠিক। বিয়া হইলে মণ্ডপে থাকার কথা। হে রাস্তায় কি করে? ট্রাফিকে আটকে আরে গেছে। জ্যামে থাকলে টক্কর লাগলো কেমনে? আসলে তাড়াহুড়ো করছিল বোধহয়। চা খাইবেন? আরে পাগল, আমি তো কফি খাই। আন্টি, মেঘাকে দেখছি না।
ও এখানে নেই বাবা, ওর বোনকে আনতে স্টেশনে গেছে। ও ওকে আন্টি, ঠিক আছে, আমার কিছু কাজ আছে, আমি এখন উঠি। গেট ওয়েল সুন আন্টি, বাই আঙ্কেল। কি আর বলবো, বিয়ে বন্ধ হয়ে গেছে, এই পোস্ট করেছি, এতে 100 লাইক পড়েছে। আই হেট ইট। সরি স্যার, আমার কারণে বিয়ে থেমে গেছে। এতে কি হয়েছে? ব্যাপার না, সিরিয়াস হওয়ার দরকার নেই। আজ না হলে কাল হবে। এছাড়াও আজকাল তো বিয়ের লগ্নের কোনো অভাব নেই। হ্যাঁ, তুমি তো ঠিক আছো, এইটাই ইম্পর্ট্যান্ট। আর এসব খাওয়া দাওয়া, ডেকোরেশন, এই সব কিছুই আমার কাছে তেমন বড় কোনো ব্যাপার না। কিন্তু আমার ছোট্ট একটা ডাউট আছে। দাওয়াত দেওয়ার পর না এলে ধরে নিতাম তুমি ব্যস্ত আছো। তুমি তো দাওয়াত ছাড়াই কি বুঝবো? আচ্ছা, তুমি একটু রেস্ট নাও, ক্লান্ত মনে হচ্ছে। আমি ঠিক বলছি না? গেট সাম রেস্ট। স্যার, ও দাওয়াত ছাড়া এসেছে, আপনি কিভাবে জানলেন? ও আমার কাছে ক্ষমা তো চাইছে, কিন্তু ওর চোখে কোনো গিল্টি ফিলিং নেই। ওর চোখ তো অন্য কিছু খুঁজছে। এমনিতেই টেনশনে আছি, তার উপর আবার ফোন। কি হয়েছে ভাই? ব্রো, আরে কোথায় তুমি ব্রো? কতবার কল দিয়েছি। আগে বলুন তো কি হয়েছে। তুমি এখান থেকে তাড়াহুড়ো করে চলে গেলে। তুমি কি জানো ওই দিন মেঘাও দেখা করতে আসেনি? আচ্ছা, আপনাকে কে বললো? আমি কারো কাছ থেকে শুনে শুনে বলিনি, আসুনি যে আমাকে বলেছে। তারপর আপনি কি বলেছেন? আমি বলেছি আমরা ওই দিন আসিনি। আমি কি ভুল কিছু বলেছি? খুব ভালো করেছেন ভাই, এটাই সঠিক উত্তর। বলো। আপনি বলুন। ওই দিন তুমি আসোনি কেন? ওই দিন আমি আসলে আমি বলি, তুমি একটা সেলফিশ। তোমার গাড়ি চাই, বাড়ি চাই, টাকা পয়সা চাই, আর এসবের জন্য তুমি মরতেও পারো। এটাই তোমার চিন্তা, এজন্যই আসোনি। সব ঠিক আছে, কিন্তু সেদিন আপনি কেন আসেননি? আমি বলবো, বেসিক্যালি তুমি একজন স্কেপিস্ট, সবকিছু থেকে পালিয়ে বেড়াও। ওই ছেলেকে পিছু ছাড়ানোর জন্য আমাকে বয়ফ্রেন্ড বানিয়েছিলে। তারপর যখন তোমার মা বিয়ের কথা বলছিল, আমার সঙ্গে মায়ামি চলে গেলে। তুমি ডিসিশন নিতে পারো না, একটা ভীতু, একটা স্কেপিস্ট। গেট আউট। যে টিকিট কিনে সে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে পারে। আমি ভেবেছি একটা, এখানে হচ্ছে আরেকটা, কিন্তু বুঝেছি আরেকটা। সেটা জানার জন্যই কল করেছি। এটাই কি সেটা? কষ্টের মধ্যেও হ্যান্ডসাম লাগছে। এই চুপ কর, চল এখন। ভাই, ওই মাইয়াটারে দেখেন, হেভি লাগতেছে। চাইলে গিয়ে কথা বলতে পারো, আমি কাউকে বলবো না। আজকাল পুরুষ মানুষের কোনো ভরসা নেই, যে কাউকে দেখেই শীষ মারে। চুপ কর। এই যাবে নাকি? আমাকে দেখে শীষ বাজিয়েছে কে? শীষ মারছে? নিজের হিরো মনে করে। মারছে তো কি হয়েছে? আমাকে দেখে শীষ মেরেছে কে? এই তোরে মানে নাই। আমাকে দেখে শীষ কে মেরেছে? এই খিচুড়ি কেন পাকাইতেছস? যখন বড়রা কথা বলে তখন ছোটরা চুপ থাকা দরকার। কে মেরেছে? তুই? তুই মেরেছিস? তুই মেরেছিস? তুই? আপনার দেহা মারে নাই ভাই, ওই মায়াটার দেহা মারছে। এদিকে, এদিকে। এই মেয়েকে
হ্যাঁ ভাই। বলতো ওর হাইট বেশি নাকি আমার? আপনার হাইট। ও বেশি ফর্সা নাকি আমি? আপনার ভাই। মানে আমাকে দেখি তো শীষ মারা হয়েছে। হ্যাঁ ঠিক বলছি না? ছেলেদের শান্তিতে থাকতেও দিবি না? পোলা হইয়া পোলারে সিটি ক্যান মারুম ভাই। কি বলেছিস? পোলা হইয়া পোলারে সিটি ক্যান মারুম। দেখ, বারবার একই কথা বোঝাতে পারবো না। সবাই কোঅপারেট কর, একেবারে বুঝে গেলে ভালো হবে, ঠিক আছে? কে রে, সিরিয়াস নাকি তুই? ফাইট সিনের মাঝে কমেডি করবো নাকি? এদিকে এদিকে আয়। এই মাত্র তুই কিছু বলছিলি, কি বলছিলি যেন? কিছু বলিনি। আরে বল না। হ্যাঁ বলেছে যাবি নাকি? হ্যাঁ ভাই, ওইটাই কইছিলাম। হ্যাঁ, কোথায় যেতে হবে বল? বল না কোথায় যেতে হবে। আরে বল কোথায় যেতে হবে বল। যদি বেশি গরম হয়ে যায় তাহলে সোয়েটার খুলে ফেল। ছেলেদের উপর লাইন মারা বন্ধ কর। তোর দেরি হচ্ছে দেখে আমি এসে পড়েছি। এই চল ভাগ। ওকে। Hello, sir. Hello. Send me 4 large whiskey, please. Sorry, sir. Service has been closed for the What? day. Please try. Sorry, sir. কি করছিস? কি যে করি, গেট আউট বলে দিয়েছে। কে? আরে যেই হোক, তোর কি? জানি না ওর মা এভাবে কেন দেখছিল। ওর মা কে ছিল? ওর মা যেই হোক, তোর কি? ও বলল না বলে চলে এসেছি। কে? আরে যেই হোক, তাতে তোর কি? হ্যাঁ, আরে তাহলে আমাকে এখানে এনেছিস কেন? গ্লাস ভরার জন্য। আমি কি পালিয়ে যাওয়ার মতো মেয়ে? হতেও পারো, আবার নাও হতে পারো। আমি কি সুন্দর না? হতেও পারো, আবার নাও পারো। দিদিমণি, দেখেন করছেটা কি? ওর নাম্বার আছে? আমি জানতাম যে আপনি চাইবেন। স্পিকার স্পিকার স্পিকার। এখন আমার কে ফোন করে ডিস্টার্ব করে? হ্যালো, কোথায় তুমি? কে বলছেন? মেঘা সুব্রমণিয়াম। বাপরে, বন্ড, জেমস বন্ডের মতো কেন বলছো? মেগা, ছাগির মতো শোনাচ্ছে। মেগা। ও শিট 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 শিট। আমি দেখতে কেমন সেটা তুমি বলার কে? কোন হোটেলে আছো? তাজ হোটেলে আছি আমি। আই এম কামিং। আই এম ওয়েটিং। আয় আয় আয়, আমি দেখে নেব। আসতে দে, তারপর দেখাচ্ছি ওকে। আমার মাথাটা হেট হয়ে গেছে। চলেন দিদিমণি, ওর আগে দেখা লই, চলেন। এই রুমে আছে। গণেশ চলো। দিদিমণি, ভিতরে অনেক কিছু হইতাছে, আপনি সহ্য করতে পারবেন না, তাই এখানে দাঁড়ায় থাকেন। আমারে শুধু আশীর্বাদ করেন। এটারও তোমরা হোটেল পাইছো নাকি? কোনো হিসাব না কইরা মদ খেয়ে যাইতাছো।
এইটা আবার কে ভাই? ওর কথাই বলছিলাম, আমাকে মারার হুমকি দিয়েছে। তো মেরে দে। আই 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 আই, তোরা আমারে মাইরা ফেলাবি নাকি? কই আইছস, কি লেগে আইছস, কি করতাছস কইতে পারবি? ওটিতে এসছি, মদ খাচ্ছি, দেশি ভাষা বলছি। আইসকাই কথা বলার মুখ, খাওয়ারে মদ, তগো ভিতরের এই দম সব কিছু কিন্তু আমি থামাইয়া দিমু। তুমি কি টস করতে চাও? হেড যদি হয় তাহলে মাইরা ছাইরা দিমু, আর টেল যদি হয় জানে মাইরা ফেলামু। হ্যাঁ, লাইট অফ করে আমারে মারলি কেন? হিম্মত থাকলে সামনে আয়। কই চই লাগিলি? হ্যাঁ, এই আমার গতরে 5 আঙ্গুলের দাগ দেখতেছি, মনে হয় ওরা আমার অনেক মাইর দিয়েছে। তখন ভিতরে কোনো মানুষ উঠতে নাই, তোরা মানুষ না। সামনে আয় না প্লিজ, এই জালিমকে হাত থেকে আমারে বাঁচাও না ভগবান। আমার প্যান্ট, আমার প্যান্ট, আমার প্যান্ট গেল কই? আমার প্যান্টটা দিয়া যা, তখন ভিতরে কোনো মানুষ উঠতে নাই। আমি গিয়ে দেখছি। এখন আমারে কি করতে হবে স্যার? মদ নিয়ে আয়। ওটির সব মদ তো আপনি খেয়ে ফেলাইছেন স্যার। দিদিমণি, কি হয়েছে? ওরা আমারে মাইরা ফেলাইছে। দিনের বেলায় যা করে হিরোর মতন লাগে, রাতের বেলায় ভিলেনের মতো ব্যবহার করে দিদিমণি। কমপ্লেন করছিস? হ্যাঁ স্যার, রুমের অবস্থা কিন্তু খুব খারাপ। এখানে বারে বারে কারেন্টও চলে যায়। আমি হাউসকিপারে কমপ্লেন করে আইতাছি, আমি বাইরে আছি দিদিমণি। কেমন মানুষ তুমি? এসব করতে তোমার লজ্জা করে না? আমার টাকা, আমার মদ, তাহলে লজ্জা করবে কেন? তুমি খেয়ে দে মরে যাও, কিচ্ছু যায় আসে না। তুমি জানো আমি কেন এসেছি। আমাকে দিয়ে দাও, চলে যাব। মদের জন্য এত দূর চলে এসেছো? বললে তো আমি নিয়ে যেতাম, তাই না পাম্মি? অবভিয়াসলি। কোথায় আছে জিমি? জিমি? এটা তো হুইস্কি, তাও শেষ হয়ে গেছে। কুকুর কবে থেকে চুরি করা শুরু করলে? কুকুর? কিসের? জিমি? দোস্ত আমাকে দেখে ঘেউ ঘেউ করছিল, তারপর আমার পা চাটছিল। কেন জানি মনে হলো ও আমাকে আগে থেকেই চেনে, এজন্য সাথে করে নিয়ে এসেছিলাম। সরি দোস্ত। জিমি কাম বেবি কাম। কিছুক্ষণ একসঙ্গে থাকায় ভুলতে পারছে না। ছোটবেলায় বাবা রেখে আসতে বলেছিলেন, জানি না তুমি ওকে কোথায় পেলে। তোমার মনে হয় আমি পেয়েছি, আর আমার মনে হয় তুমি ছেড়ে দিয়েছো। এ ভাই মারিস না, এই সকাল সকাল তুই আমাকে কেন মারছিস ভাই? এটাকে মার বলে না দোস্ত, এটাকে শাসন বলে। শাসন। প্লিজ, রাতেও তুই আমাকে অনেক মেরেছিস, আর মারিস না। খুব এক্সপার্ট,
খেলে কেউ ধরতেই পারবে না। হ্যাঁ, তোকে তোকে আজ আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। আরে আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না এটা ওদের কুকুর চুরি করার সাইড বিজনেস কবে থেকে শুরু করলি? হ্যাঁ, কবে কি থেকে? করে জানবো কুকুরটা ওদের? আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। করার জন্য মাফ করে দে ভাই। তুই কাছে পেলি পাম্মি। হ্যাঁ, মারিস না ভাই। তুই আমার দোস্ত না দুশমন। আজ এর একটা ফয়সালা আমি করেই মারিস না ভাই, ছাড়বো, মারিস না। বুঝলি? করেই ছাড়বো। মারিস না, মারিস না। খুব হিসাবি হয়েছিস। মারিস না, মারিস না, তোকে শুধু মারিস না, মারবোই না, মারিস না, মারিস না। তোর কাপড় খুলে আমি মারবো। না, 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 দেখি না, 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 যাবি না, কোথায়? না, না। সো সরি, এক্সকিউজ মি। এসব কি কি করছিস? বাবা, তুমি এখানে কিভাবে? রাতে তুই কাঁদছিলি কেন? ড্যাডি, আই মিস ইউ ড্যাডি। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে ড্যাডি। প্লিজ চলে এসো। কোথায় আছিস? কুন্নুরে আছি, তাজ হোটেল রুম নাম্বার 405। ওখানে কি করছিস? আমি ভেবেছিলাম একটা, এখানে হচ্ছে আরেকটা। এখন বুঝেছি আরেকটা। দিদির থেকে লুকিয়ে ওকে এনেছি। আজকে রেখে কাল দিয়ে এসো। তুমি কাজের লোক না, ধরো ওকে। ওই দিদিটাকে, এই কুকুরটাকে? দিদির কথা জানি না, কিন্তু কুকুরের সাথে আমাদের পুরনো সম্পর্ক। ও, এই জঙ্গল থেকে বের হয়ে কথা বলি আমরা। আচ্ছা, আমেরিকা ছেড়ে তুই এখানে কন্নুরে কি করছিস? রাতে ফোন কেন করেছিস? ফোনে কেঁদেছিলি কেন? আর সকাল সকাল এটাকে বিস্কিট খাওয়াচ্ছিস কেন? আরে মা, তুমি বোঝাও না, আমি কেন কাঁদবো? রাতে ফোনে কথা বলার সময় নেটওয়ার্ক কেটে যাচ্ছিল, তাই তোমাদের এমন মনে হয়েছে। আই শুনছো, ওর মনে হয় মাথাটা গেছে। কিন্তু তুই এভাবে কাঁদছিলি কেন? তোমার কথা মনে পড়ে গেছে, তাই কেঁদেছিলাম, ব্যাস এটুকুই। মনে পড়লে চিন্তিত হয়, দুঃখ পেলে কাঁদে। মনে পড়লে কাঁদে কিভাবে? এসব ব্র্যান্ডের সাইড ইফেক্ট আঙ্কেল। শোনো, ওকে এভাবে ছাড়া যাবে না। আমি জানি ওকে কি করতে হবে। তোমার সমস্যাটা কি বলো? রাত 10টার পরে এখানে মদ পাওয়া যায় না, তাই না ডাক্তার? তোমার কাছে রিকোয়ারমেন্ট জানতে চাইনি, তোমার সমস্যাটা কি সেটা বলো। তেমন কোনো প্রবলেম না, একটা মেয়েকে ভালোবেসেছি, তার জন্য এখানে এসেছি। এখানে এসে জানতে পারলাম তার বিয়ে হচ্ছে, আর সেই ডিপ্রেশনে আমি মদ খেতে শুরু করি। তো বিয়ে হয়ে গেছে? না, থেমে গেছে। তুমি কিছু করেছো? ধাক্কা মেরেছি ডক্টর। মেয়েকে না, ওর মাকে। আই সি। I didn't see doctor. I can I understand. didn't understand doctor. তোমার ইমোশন বুঝতে পারছি। একটা মেয়েরও ঠিক এমনই প্রবলেম ছিল। সত্যি? কিন্তু সে বিয়ে করে এখন অনেক সুখী আছে। আমি তো বিশ্বাস করতে পারছি না ডক্টর। You want me to prove it? Please doctor. 1 second. Speaker doctor, speaker. Yeah. হ্যালো ডক্টর। সরি ডিয়ার মেঘা, মেডিকেল কনফারেন্সের কারণে আমি তোমার বিয়েতে আসতে পারিনি। নো প্রবলেম ডক্টর, পরের বার অবশ্যই আসবেন। বিয়ে হয়নি? পোস্টপন্ড হয়ে গেছে। পোস্টপন্ড হয়ে গেছে। ডক্টর, মা কথা বলতে চায়। হ্যাঁ। ডক্টর মিত্র, ডিনার পার্টি দিচ্ছি, আপনাকে আসতেই হবে। শিওর মিসেস সুব্রমণিয়াম, থ্যাংক ইউ। হোয়াট হ্যাপেন ডক্টর? কাল ডিনারের দাওয়াত দিয়েছে, তুমিও চলো। ইনফ্যাক্ট পরিবর্তিত পেশেন্টকে দেখে তোমারও মন পরিবর্তন হবে। ডক্টর, আই এম ভেরি এক্সাইটেড ডক্টর, ভেরি এক্সাইটেড। এটা আমার। সরি ডক্টর। ইউ ক্যান গো নাও। থ্যাংক ইউ ডক্টর। শীতের মধ্যে আগে কোল্ড ড্রিঙ্কস লাগবো। ওরে বাপরে, এই তো আবার কফি চাইব। আরে শোনো, কাছে এসো। জিজ্ঞেসও করলো না। জুস তো আপনি পছন্দ করেন না। কিন্তু আমাকে তো জিজ্ঞেস করা উচিত ছিল। আমি না করে দিতাম সেটা অন্য কথা। তাহলে ওকে ডাকবো? না থাক, মনে হবে ভিক্ষা চাইছি। ডেকে ওকে ধমক দেই? অহংকারী ভিখারির মতো লাগবে।
হ্যালো। হাই ডক্টর, কেমন আছেন আপনি? হাউ ইজ মিসেস সুব্রমণিয়াম? শি ইজ বেটার নাও। কোথায় উনি? ভেতরে আছে। ঠিক আছে, ঠিক দেখা আছে, করে চলুন আসি। ডক্টর। থ্যাংক ইউ। ডক্টর মিত্র। রমেশ, ও মাই গড, আপনি এখানে কিভাবে? হোয়াটস আ ম্যান। আপনারা কি জানেন ডক্টর মিত্র, মেন্টাল সিকনেসের জন্য নোবেল পাওয়ার কথা ছিল কিন্তু অল্পের জন্য পাননি। দ্যাট ইজ দেয়ার মিস্টেক রমেশ। আপনি এখানে কিভাবে? ওনার মেয়ে আমার পেশেন্ট। আরে ওনার মেয়ের সাথেই তো আমার ছেলের। ড্যাম ইট, আমার আগেই সন্দেহ হয়েছিল। আমি ভেবেছিলাম আপনি অনেক ব্রড মাইন্ডেড মিস্টার রমেশ। এখন ওর কন্ডিশন কেমন? নাও এভরিথিং ইজ অল রাইট। ইজ ইট? ইয়া। কিন্তু দেখে তো আমার এমন মনে হচ্ছে না। বিয়ের আগে টেনশনে পড়া খুবই ন্যাচারাল মিস্টার রমেশ। টেনশনেও মানুষ এমন বিহেভ করে? হ্যাঁ, মেডিকেল টার্মসে এটা অলরেডি প্রুভড হয়ে গেছে। ইয়েস, এইবার আমি বুঝতে পেরেছি তোমার নোবেল না পাওয়া কত ভুল ছিল। ইউ আর ব্রিলিয়েন্ট মিত্র। আই নো মিস্টার রমেশ। বাট মিত্র, উনি যেন না জানে যে আমি এই কথাটা জানি, তাহলে উনি আনকমফোর্টেবল ফিল করবে। অলরেডি আমি ভুলে গেছি। ওয়াও, আপনি তো জিনিস একটা। ডক্টর মিত্র, পরে কথা হবে। ড্যাড, ইউ নো মেনি Yes, পিপল yes, of হিয়ার। course. ইয়েস মিসেস সুব্রমণিয়াম। আপনি কি মিস্টার রমেশকে আগে থেকেই চিনতেন? এটা অনেক বড় একটা গল্প। তাহলে কিছু বলার দরকার নেই। বলতে চাইছি, মেঘা আপনার পেশেন্ট, ওনাকে বলার দরকার নেই। ওকে। যদি জানতে পারেন উনি আনকমফোর্টেবল ফিল করবেন। সেম টু সেম ডায়ালগ। ওয়াও, হোয়াট এ পিক, লুক। ডক্টর মিত্র, জোক আমাদেরও শোনান, আমরাও হাসি। ওনাদের সবার চিন্তা একই ধরনের। ও মাই গড, এই ছেলে এখানে কেন এসেছে? ওকে কি আপনি চেনেন? আপনি ওকে কিভাবে চেনেন? আমার পেশেন্ট, আমি ইনভাইট করেছি যাতে সুস্থ হওয়া পেশেন্টকে দেখে সেও সুস্থ হয়ে যায়। যেভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সবাই একসাথে জড়ো হয়, আপনি তো সেটাই করলেন ডক্টর মিত্র। এখানে বেশি ঠান্ডা, তাই মানসিক রোগীরা বেশি আসে। ও, ইউ আর ওয়ান্ডার দেন ওয়ান্ডারফুল। হায় হায়, উনি তো এখানেই দেখছি। কে? ওই যিনি স্যুট পরে আছেন। সাদা স্যুট পরা? ওকে আমি দেখে নিচ্ছি, আমার উপর ছেড়ে দে। ডক্টর মিত্র, যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে, সাবধানে থাকেন কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো ডক্টর মিত্র, হাউ আর ইউ? আই এম ফাইন, ইউ? ফাইন। হাই স্যার। একদম সঠিক সময় চলে আসো। আমরা টাইম মেনটেন করে চলি স্যার। আমি ওর সাথে কথা বলছি। কিন্তু আমি আপনার সাথে কথা বলছি। ডক্টর মিত্র, এখানে আপনার রিলেটেড অনেক লোক রয়েছে। এখানে ঠান্ডা বেশি, সেজন্য। Nice. আমি ওকে দাওয়াত করিনি। এই সত্য? এটা আমি জানতে চাইনি। ডক্টর মিত্র, হাই মেঘা, একটু আসছি। ইয়েস ইয়েস। হাই মেঘা। একটা রিকোয়েস্ট ছিল, ও যেন জানতে না পারে আমি আপনার পেশেন্ট। আর যদি জেনে যায়? জেনে গেলে আবার ভাববে ওর জন্য এমন হয়েছে। ওর জন্য মানে? ডক্টর মিত্র, নিচে সবকিছু পড়ছেন তো? কেন? এই জন্য যে জায়গাটা খুব ঠান্ডা। কি বলছে সব? ডক্টর মিত্র, আমার একটা রিকোয়েস্ট আছে। তোমারও রিকোয়েস্ট আছে? ঠিক আছে, বলো। আমি জানি মেঘা আপনার পেশেন্ট। ও আপনাকে কথা বলার জন্য নিষেধ করেছে, এটাও জানি। তুমি ওকে আগে থেকেই চিনতে? আমি ওর মাকেও চিনি। ওর মাকে কিভাবে চেনো? মেঘাই পরিচয় করিয়ে দিয়েছে। মেঘা কেন মার সাথে পরিচয় করাবে? কারণ মেঘার সঙ্গে পরিচয় আছে। মেঘার সাথে কিভাবে পরিচয় হলো তোমার? এর কারণ রমেশ সাহেব ডক্টর। আরে এর মধ্যে রমেশ আসলো কিভাবে? মেঘার কথায় তিনি আমাকে হেল্প করেছিলেন ডক্টর। আর মিস্টার রমেশ মেঘাকে কিভাবে চেনে শুনি? আরে আমি তাদের দেখা করিয়েছিলাম। যদি তুমি দেখা করাও তাহলে মেঘার কথায় উনি হেল্প করবেন কেন? কারণ আমার থেকে মেঘাকে বেশি পছন্দ হয়েছে ডক্টর। ও, তাহলে এজন্যই বিয়েটা হচ্ছে? জানি না ডক্টর। তুমি না জানলে এখানে কি করছো? আর কি করবে, বিয়ে তো ওর জন্য পোস্টপন্ড হয়েছিল। তার মানে ধাক্কা ও মেরেছিল? ওই মেরেছে। আর যার সাথে প্রেম হয়েছে? ওর সাথেই হয়েছে। তো এখানে জেনে শুনেই। এর মানে মিস্টার রমেশ বোকা বনে গেছে। ডক্টর মিত্র, আপনি উগ্রবাদী আর আতঙ্কবাদীগুলোকে কথা কইতাছেন কিন্তু। এখন আমি কি করব? বুঝতেছি না আপনি ডাক্তার কেমনে হইলেন। আপনার উপর ডোজ পড়লে বুঝতে পারবেন। ও মাই গড!
তাহলে বলো, তোমার দিদি কি বলে? বিয়েতে খুশি না? না। তুমি বিয়ে করবে? ডক্টর, আপনি এসব কি বলছেন? অনেক হয়েছে নাটক, এবার তুমি আরে, চলো আরে, এখান কি থেকে। করছেন? ডক্টর মিত্র, নতুন পেশেন্ট পেয়েই পুরনো ফ্রেন্ডকে ভুলে গেছো? তুমি এত টেন্স কেন? সাবধান হবার চেষ্টা করছি। পেশেন্টকে নিয়ে না, ওর কার্যকলাপ নিয়ে। কাম অন মিত্র, এনজয় দ্য পার্টি। না মিস্টার রমেশ, ইমিডিয়েটলি যেতে হবে, না হলে সব থেমে যাওয়ার সম্ভাবনা আছে। থেমে গেলে আবার হবে, আবার হলে আবার থেমে যেতে পারে। যদি এতবার থেমে যায় তাহলে কখনোই হবে না। আরে আরে, তুমি চুপ করো। মিস্টার রমেশ, আপনি কি জেনে কথা বলছেন নাকি না জেনে বলছেন? অনুভব করে আমি বলছি। ও মাই গড, এখানে সবার চিকিৎসা লাগে। ঠান্ডা এলাকা তো তাই। হ্যাঁ, দেখছি তো। অবশ্যই। আরে, এই ডগি তোমাকে চাটছে কেন? কারণ কুকুর আমাকে অনেক ভয় পায়। ওকে প্রশ্ন করেছি, কিন্তু আমি আপনাকে বলেছি। কাম অন মিত্র, ডু সামথিং। আরে মিস্টার রমেশ, আপনি তো আমার কথা মানলেন না, পার্টি এনজয় করতে বললেন। কিন্তু এটা বলো, এত মানুষের মধ্যে কুকুরটা ওকেই কেন চাটছে? ওকে চাটার চিন্তা হচ্ছে নাকি আপনাকে চাটছে না তাই কষ্ট হচ্ছে? কাম অন মিত্র, আপনি ফ্রাস্ট্রেটেড কেন? ফ্রাস্ট্রেটেড হচ্ছি না, ঘরের কুকুর ঘরের লোককে চাটছে আর আপনি বাইরের লোক হয়ে ঘরের কুকুরের জন্য কেন প্রশ্ন তুলছেন? ডক্টর মিত্র, মনে হচ্ছে ঠান্ডা জায়গার প্রভাব আপনার উপর হ্যাঁ, পড়েছে। পড়ছে তো, সবার উপর প্রভাব পড়ছে। Hello everyone. Yes? Please come here. Yeah. সবাই যাও। I want to tell you something. আমি ওর ছবি প্রথম দেখার পর দ্বিতীয় দিনই দেশে চলে আসি। তৃতীয় দিন বিয়ের মহরত ছিল এবং চতুর্থ দিন বিয়ে থেমে গেল। I know it's very sad. Auntie, I'm so glad that you have recovered. তারপর পঞ্চম দিন ডেট ফিক্সড করে ফেলি ফাইনালি। আর ষষ্ঠ দিনের পর আমি আপনাদের সামনে এভাবে ক্ল্যাপস ক্ল্যাপস ক্ল্যাপস। দেখে নিও, এক সপ্তাহের ভেতরে ডিভোর্সও হয়ে যাবে। এখানে যারা এসেছে তারা মনে করছে একজনের থেকে আরেকজন বেশি ভালো। ছি! My lovely Megha. She's a very special girl. খুব কম কথা বলে, বেশি ক্লিয়ার থাকে। She knows what she wants. #clarity. You and me are going to be the next trend-setting couple on social media. আচ্ছা। Virat and Anushka, it's #Virushka. Surya and Megha, it's #Sumek. #Sumek. Thank you guys. Thank you so much. So, #Sumek. আমি গিয়ে নিয়ে আসছি। Claps, claps. তুমি হাসছিলে কেন? এমনিতেই, বেশ এমনিতেই হাসছিলাম। বাদ দাও না। হাসছিলে কেন সেটা বলো। আমি তো তোমাকে খুব ভালো করেই চিনি। ও বেচারা ভাবছে যে জীবনে তোমার চেয়ে বেশি ক্লিয়ারিটি কারো নেই। এটা ওর ভুল ধারণা। আমার ক্যারেক্টার নিয়ে কথা বলতে হবে না। আমি ক্যারেক্টার নিয়ে না, তোমার ক্লিয়ারিটি নিয়ে বলছি। আমাকে ছোট্ট একটা হেল্প করবে? প্লিজ এখান থেকে চলে যাও। তোমার সমস্যা কি জানো? প্রথমে হাত ধরো, তারপর চলে যেতে বলো। আপনাকে এখানে রমেশ আঙ্কেল দেখে ফেলেছেন আর সেটা আমি দেখে ফেলেছি। এখন এই কথা ওনাকে বলবো? এই বাড়িতে শুধু তোমার ক্লিয়ারিটি আছে। ঠিক আছে। তোমার মনে আছে একবার তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে সরোজা ম্যাম আমাকে কি বলেছিল? যা একবার হয় তা দ্বিতীয়বার হয় না, আর ওটা যদি দ্বিতীয়বার হয় তাহলে সেটা তৃতীয়বার হবে, এটা শিওর। প্রথমবার তুমি নিজে বিয়ে ক্যান্সেল করেছো, আমি বাধা দিইনি। দ্বিতীয়বার অজান্তে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোমার বিয়ে থেমে গেছে। দ্বিতীয়বার হয়েছে এর মানে এই বিষয়টি তৃতীয়বার অবশ্যই হবে, কিন্তু এবার আমি থামাবো না। দেখা হবে। সরি, না হলেই ভালো। শোনো মা, সবকিছু ক্লিয়ার আছে তো? সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। এমন সময় কষ্ট তো লাগবেই,
আসলে বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। কাঁদতে চাইলে কাঁদতে পারো। এখন কাঁদলে চোখের পানিও হাসে স্যার। অনেক কিছু দেখে ফেলেছ তোমার জীবনে। নিজের পায়ে দাঁড়াতে গিয়ে সবকিছু দেখেছি, কিন্তু এখন আমি বদলে গেছি। আপনার টাকা শুধু আসলে আপনাকে ফিরিয়ে দেব। চলি। ও এত বড় কথা বলে গেল, আপনি তো কিছুই বললেন না। শোনো, একজন ভীতু আর একজন সাহসী মানুষের মধ্যে পার্থক্য কম। ওদের দাবিয়ে রাখা উচিত না, এক্সপ্লোশন হতে পারে। মাথা নষ্ট করে ফেলেছে। চল গিয়ে কিছু খাই। তাই নাকি? আমার সাথে ভালো একটা জায়গায় যাবি, আয়। নাও খাও, ভালো লাগবে। প্রবলেম কি? আরে বুঝতে পারছিস না, ছ্যাঁকা খেয়েছে। আচ্ছা, ঝগড়া কে করেছে, তুমি নাকি মেয়ে? মনে হয় ঝগড়া ওই করেছে। বর্ষাকালে আমাদের দেখা হয়েছিল, শীতকালে আমাদের প্রেম হয়েছে, গ্রীষ্মকালে ব্রেকআপ হয়ে গেছে। এই শোনো, তোমরা আবার ওয়েদার রিপোর্টার না তো? কতদিন ছিল? 1.5 বছর। কমই তো। আমাদের এত সময় নেই, গল্প ছোট করে তারপর বলো। কি হলো, রেডি হবে না? কিছু বলতে চাও? কাম। আরে সবাই কাজে ভালো করে হাত লাগাও। হ্যালো। হ্যাঁ বল। বাবা, এই আমি হ্যালো আমেরিকা চলে যাচ্ছি। কি বলছিস? হ্যালো, এখনই যাচ্ছি। কোথায় আছিস? বাই। হ্যালো। এই পাম্মি, পাম্মি চল। আরে কোথায় যাচ্ছিস? এই দাঁড়া। খুব সুন্দর লাগছে মা। যাও বাবার সাথে দেখা করে এসো। আরে মিষ্টির থালা রেডি আছে? হ্যাঁ আছে। আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া, এদিকে আয় বাবা। আরে এদিকে আয়। চল আমার সাথে, চল। আরে মোহন, চল বাবা, চল।
কিছুক্ষণ একসঙ্গে থাকায় ভুলতে পারছে না। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। আমেরিকা চলে যাচ্ছে। প্লিজ এখান থেকে চলে যাও। দেখা হবে। সরি, না হলেই ভালো। ডক্টর, ডিউটি ডক্টরকে এক্ষুনি রাখুন। পেশেন্টের পালস ড্রপ হচ্ছে। ডক্টর, মোহন শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর, পেশেন্টের পালস ড্রপ হচ্ছে, যা করার তাড়াতাড়ি করতে হবে। Pulse is below 40. It can cause brain failure. সবকিছু জলদি করতে হবে। ফাস্ট ফাস্ট। নার্স, no improvement. Let's try once again. Pulse is still low. Please try once again. ডক্টর, এই পেশেন্টের পালস বাড়ছে। Nurse, pulse rate is increasing. Immediately get the injection ready. Yes, doctor. Pulse rate ওঠানামা করছে. It's not stable. Pulse আবার নিচে নামছে. আরেকবার সিপি দিতে হবে. Nurse, nurse, get the injection fast. Pulse is still not stable, doctor. Should we get CP ready? হ্যাঁ।
Pulse is getting normal. এখন সবকিছু ঠিক আছে, চিন্তা করবেন না। ওনাদের কথা বলতে দাও। এখনো বুঝতে পারছো ওর কি চাই? ওকে কিছু বলো না। প্লিজ। ওকে স্যার। না আমি তোমার জন্য পারফেক্ট, আর না তুমি আমার জন্য। এই জন্য আমাদের একসঙ্গে থাকা দরকার। আমরা সবসময় হট অ্যান্ড সুইট বলি, কখনো হট অ্যান্ড হট, সুইট অ্যান্ড সুইট এমনটা বলি না। আমি জানি আমরা দুজন আলাদা, আমাদের ঝগড়া হবে, অবশ্যই হবে, প্রতিদিন হবে। কিন্তু মেঘা, আলাদা হয়ে ঝগড়া করার চেয়ে ভালো একসঙ্গে থেকে ঝগড়া করা। একবার ভেবে দেখো, আসলে তোমাকে এত ভালোবাসি, তাই তোমার ভালোর জন্যই তোমাকে ছেড়ে দিয়েছিলাম। আমিও। আমি যৌতুক দেব না। আমি চেয়েছি নাকি? আমি মাঝে মাঝে কিছুটা ড্রিঙ্ক করি। আমি দরজা খুলব না। ঠিক আছে, ড্রিঙ্ক করে ছেড়ে দেব। আমি কিছুটা অহংকারী। আমি ম্যানেজ করে নেব। উইকেন্ডে ফ্রেন্ডের সঙ্গে বাইরে যাই। শুধু একদিন। ওকে, একদিন। বিয়ের পরে যদি মোটা হয়ে যাই? দুজনে মিলে জিমে চলে যাব। তাহলে এর মানে তুমি হ্যাঁ বলে দিয়েছো? আমি যখন বলবো তখন 3 বার হ্যাঁ বলবে, ওকে? হ্যাঁ বলবো। আঙ্কেল, হ্যাঁ? ও বলে আমার নাকি ক্ল্যারিটি নেই, এজন্য ওর সামনেই বলছি। আমরা দুজন দুজনকে অনেক আগে থেকে ভালোবাসি। ও জেনে শুনে মায়ের অ্যাক্সিডেন্ট করিয়েছে। এটা আমি আগেই জানতাম। বিয়ের সময়ও বলেছিল আমি সব সামলে নেব, তুমি চলে এসো। মনে হয় সবকিছু ক্লিয়ার হয়েছে। এমন সময় অনেক কষ্ট হয়
যদি কাঁদতে হয় তাহলে বিন্দাস কেঁদে ফেলুন। কাঁদুন কাঁদুন কাঁদুন। যদি এবারও মেনে না নিতাম তাহলে কি করতে তুমি? কি আর করতাম, প্রথমে তোমার মাকে ধাক্কা দিয়েছি, তারপর তোমাকে দিয়েছি, এবার রমেশ সাহেবকে উড়িয়ে দিতাম, বিয়ে 6 মাসের জন্য বন্ধ থাকতো। একে আমি স্পন্সর করেছি আর ও আমাকে উড়িয়ে দেওয়ার কথা বলছে। আপনার তো হেল্পিং নেচার স্যার, চেক লিখে দিয়েছিলেন না? মনে আছে, ও একবার বলেছিল আমাকে হেল্প করেন, আমি সারা জীবন মনে রাখবো। ঠিক আছে স্যার, আমি দেখতাছি। কিন্তু ও এমন কাজ করেছে আমি সারা জীবনও বলবো না। আপনি কি এই বিষয়ে আগে থেকেই জানতেন ম্যাডাম? আর আপনি স্যার? হ্যাঁ, আমি আগে থেকেই জানতাম। হ্যাঁ। মিস্টার রমেশ। ডক্টর মিত্র। ও চলে গেছে তাই না? তাহলে আপনি এই কথা জানতেন? কতবার বলেছি আমি, আপনি শোনেননি। পার্টি এনজয় করতে বলেছেন। সবাই মিলে আমাকে বোকা বানিয়েছেন। এখানে ঠান্ডা বেশি, বুঝলেন? মিস্টার রমেশ, মিস্টার রমেশ, মনে হচ্ছে আপনার উপরে প্রভাব পড়ছে। পড়ছে তো। হ্যালো, অবশ্যই পাগল হয়ে গেছে। মাই গড, এবার তো আমার সাথে পরিচয় করিয়ে দে। না, করাবো না। আমার নাম পাম্মি, আমি ওর ছোটবেলার দোস্ত। তুই ওকে ছোটবেলা থেকে চিনিস? মানে ছোটবেলায় যে মেয়ে হাত দিয়েছিল? ইয়েস পাম্মি।